আমার রাসূল বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যারা আলহামদুলিল্লাহর জিকির করে, আলহামদুলিল্লাহ পড়ে, রাসূল বললেন তামলাউল মিজানা, কিয়ামতের দিন মিজানের পাল্লাটা পরিপূর্ণ করে দেবেন। হালকা হয়ে গেলে আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণতা দান করে নাজাতের ব্যবস্থা করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই সময় আলহামদুলিল্লাহর জিকির করলে তবে বাঁচার রাস্তা। আমার মা এসে আমার বাঁচাতে পারবে না, আমার পরিবার এসে বাঁচাতে পারবে না, আমার ছেলে, আমার মেয়ে, আমার আহাল বর্গ কেউ আমাকে এসে বাঁচাতে পারবে না, আমার আমল আমাকে বাঁচাবে। এই হাদিসের দ্বিতীয় অংশের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূল বললেন খুব শব্দগুলি খুবই হালকা, জবানে বলতে ভারী না, কষ্টকর না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ আলহামদুলিল্লাহর জিকির করে এবং সেই সঙ্গে সুবহানাল্লাহর জিকির করে, সামান্য দুটো শব্দ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, রাসূল বললেন এই দুটির যদি জিকির করতে পারো তামলানে, দুটো জিনিসের মাঝখান পরিপূর্ণ হয়ে যায়। কি হয়ে যায়? কোন সে দুটো জিনিস? আও তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের যে ফাঁকা জায়গা, সব ফাঁকা জায়গাগুলি রাসূল বললেন আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ পড়ার বরকতে এই ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কবরে সওয়াব নিয়ে যেতে চাই না গোনা নিয়ে যেতে চাই? সওয়াব নিয়ে যেতে চাই। আমলের যে কি অবস্থা, নামাজের যে কি অবস্থা, ও তো আল্লাহ ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না। বলে আমার মতো সৎ আর কেউ নেই, আমি সৎ না অসৎ আমি জানি আর আমার আল্লাহ জানে। এই স্টেজে বসার যোগ্যতা আমার নাই, আমার ভিতরের খবর আপনি জানলে এখানে বসতে দিতেন না। আপনার খবর আমি জানলে আমার কাছে আপনি সম্মানের পাত্র হতে পারতেন না। আমার খবর আপনি জানেন না, আপনার খবর আমি জানি না, মায়ের খবর বেটা জানে না, বেটার খবর মা জানে না, কেউ কারো খবর না জানলেও আল্লাহ জানে না, জানে না? জি, গোনার ঊর্ধ্বে কেউ নাই, পাপের ঊর্ধ্বে কেউ নাই। পদস্খলন আমাদেরও ঘটেছে, নবীদেরও ঘটেছে, সাহাবীদেরও ঘটেছে। আল্লাহ পদস্খলন ঘটিয়ে শিক্ষা দেয় যে ভুলের ঊর্ধ্বে কেউ না। তবে নবীগণদের যে ছোটখাটো ভুল, তাদের ভুলকে ভুল বলাও পা, কারণ তাদের যে পদস্খলন আল্লাহ ঘটিয়েছিলেন, আল্লাহ আবার ক্ষমা দিয়ে মাফ করে তাদেরকে চির মাসুম বানিয়েছেন। জোরে বলেন সুবহান। এজন্য পৃথিবীর কোন নবীদের পাপ নাই। সুবহানাল্লাহ পড়েন। যেটুকু আল্লাহ ঘটিয়েছিলেন শিক্ষা দেওয়ার লেগে, সেইটুকু আল্লাহ আবার মাফ করে দিয়েছেন। যে রাসূল আপনিও মানুষ, আপনার উম্মত মানুষ, ভুল হতে পারে, কিন্তু আমি আল্লাহ তওবার সব দরজাগুলো উন্মুক্ত করে রেখেছি। যে সময় যে পরিস্থিতিতে আমি আল্লাহ আমার কাছে ডাক ডেকে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। জোরে বলেন সুবহান। আল্লাহ ক্ষমাকারী। আল্লাহ রাসূল বললেন আল্লাহ দিন রাত্রি দুটো হাত এভাবে নিম্ন আকাশে বিছিয়ে রাখে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাসূল বললেন সারা দিন সারা রাত ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি ওয়ান নাহার, সারা দিন সারা রাত আল্লাহ এভাবে দুটো হাত খোলা আসমানে এভাবে আল্লাহ তাআলা বিছিয়ে রাখেন আর ডেকে ডেকে বলতে থাকেন কে আছো পাপিষ্ঠ গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার এমন দয়ার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহান। তওবার সব দরজা খোলা। পাপ তো আমরা করব, আমরা মানুষ, ভুল তো আমরা করব, আমরা মানুষ। ভুলের ঊর্ধ্বে যদি সাহাবীগণ না থাকতে পারেন, তাবিঈনগণ না থাকতে পারেন, আমরা তো অনেক দূর কি বাত হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম কে বললেন জান্নাতে ঘুরবে, জান্নাতে খাবে, জান্নাতের নাজ ও নেয়ামত তোমরা ভক্ষণ করবে, তোমরা নাজ ও নেয়ামত নিয়ে থাকবে, কিন্তু খবরদার আমি আল্লাহ জান্নাতে এমন একটা গাছ তৈরি করেছি, এই গাছের নিকটে যাবে না। দেখেন ভুলের ঊর্ধ্বে কেউ নাই। ভুল করলেও যে ক্ষমার রাস্তা আছে এটা বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আদম নবী একা জান্নাতে ঘুরছেন, সঙ্গী ছাড়া ভালো লাগছে না। আল্লাহ তার
পাঁজরের হাড় দিয়ে আল্লাহ তাআলা তার স্ত্রীকে বানালেন। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর প্রথম মানুষ, সারা ওয়ার্ল্ডের প্রথম মানুষ আদম নবী আলাইহিস সালাম। পুরুষদের ভিতরে সারা ওয়ার্ল্ডের প্রথম নারী হাওয়া আলাইহিস সালাম, নারীদের ভিতরে। সুবহানাল্লাহ পড়েন। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। যদি বলেন এটা কি শুধু আমাদের ধর্মে, কোরআন ও হাদিসে আছে? না, যত ধর্ম আছে, যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থেতে লেখা আছে যে পৃথিবীর প্রথম মানুষ হলেন অ্যাডাম, আর প্রথম নারী হলেন হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। হাদিস, কোরআন, রামায়ণ, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সব ছেড়ে দেন। এখন তো সব হাতে বড় বড় মোবাইল। গুগলে শুধু সার্চ দিয়ে দেন হু ইজ দ্য ফার্স্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ভিতরে প্রথম মানুষটাকে সার্চ দেওয়ার সাথে সাথে ওখানে দেখিয়ে দেবে অ্যাডাম এন্ড এভ। প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম এবং তার বিবি হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনই এই মুহূর্তে মোবাইলে চাপ দেন, বাংলাতে বলে দেন পৃথিবীর প্রথম মানুষটাকে, আদম নবীর নাম আসবে, তার বিবির নাম আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে মুসলমান নাকি আমরা পাকিস্তানি, এটা নাকি আমাদের দেশ না। আমরা গর্ব করে বলি এটাই হলো আমাদের দেশ, কারণ আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ শ্রীলঙ্কার মাটিতে পাঠিয়েছে। তখন ভারত ভাগ হয়নি, অখণ্ড ভারতে, ভারতের বুকে আল্লাহ তাআলা আমাদের পিতা, আমাদের মাতাকে আল্লাহ পাঠিয়েছেন। পিতা চলে গেছে, মা চলে গেছে, তাদের উত্তরসূরি কে হবেন? সন্তানই তো হবে। কে হবে বাবাজি? বাপ মা চলে যায়, জায়গা জমির ভাগ কে পায়? সন্তান পায়। তো আমার বাপ এসেছে ভারতের বুকে প্রথম, আমার মা এসেছে ভারতের বুকে প্রথম। তারা চলে গেছেন, তাদের সম্পত্তি আমরা ছেলেরা বাপ মায়ের সম্পত্তিতে আমরা আছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দেশকে আমরা যত প্যার করি, ভালোবাসি, মহব্বত করি, আমাদের মতো ভালোবাসা পৃথিবীর কোনো জাতি দেখাতে পারবে না। কারণ এই দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে বলেই 5 ওয়াক্ত নামাজে কতবার যেই মাটিতে আমরা সেজদা দিই, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেজদা দিই তো আমাদের দেশের মাটিতে, তো মাথা নিচু করছে আমাদের দেশের মাটিতে। ওরা ক্রিকেটার ক্রিকেট খেলতে যাবে, খেলা শুরু হওয়ার আগে দেশের মাটিতে চুমা খায়, ওরা মাথা নিচু করে, শ্রদ্ধা জানায়, ভারত মাতার জয় স্লোগান দেয়। আরে তোমরা একবার মাথা নিচু করে জয় স্লোগান দাও। আর মুসলমান 5 ওয়াক্ত ফরজ না, সুন্নত, নফল, বেতের যত নামাজ আছে, প্রতি নামাজের প্রতি রাকাতে 2টো করে সেজদা। এই মাথায় কপালটা ভারতের মাটিতে ঠেকিয়ে ভারতবর্ষ আমাদের মহব্বতের দেশ, আমরা প্রমাণ দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের বলে পাকিস্তান। ও ভাইরা আমার, বলতে যেটা চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালামকে বানালেন। পূর্ব থেকে ইতিহাসটা যদি টানি তাহলে শুনতে ভালো লাগবে, বুঝতেও ভালো লাগবে। অনেক বইয়ে লেখা আছে আদম নবীকে নাকি শ্রীলঙ্কার মাটি দ্বারা আল্লাহ তৈরি করেছে। নাউজুবিল্লাহ পড়েন। কয়েকটা বইয়ের নাম বলছি আমার চোখের সামনে যেগুলো ধরা পড়েছে। একটা হলো মরণের আগে ও পরে, নাম্বার 2 7 দোজক 8 বেহেশত, নাম্বার 3 মুসাম্মাত আমেনা বেগমের লেখা ওয়াজে নিসওয়ান ও মহিলাদের ওয়াজ, 4 খণ্ডে। এই 3টে বইয়ে পেয়েছি লেখা আছে আদম নবীকে নাকি শ্রীলঙ্কার মাটি দ্বারা তৈরি করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। মিথ্যা কথা, ভ্রান্ত কথা। আপনাদের তো রত্নের এলাকা আপনারা আছেন, মুফতি সাহেব হুজুর তার সন্তানও পাশে বসে আছেন, আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করবেন কথা ঠিক না ভুল, আমি তার মুফতি সাহেব না। অনেক বইয়ে দেখবেন আপনারাই হয়তো পড়েছেন, লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালামকে যখন তৈরি করবেন, আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে ডাকলেন, ফেরেশতাকে, ওরে ইসরাফিল যাও 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 মাটি নিয়ে আসো, আমি পৃথিবীর বুকে আদম বানাতে চাই, মনুষ্য জাতি বানাতে চাই, আমি পৃথিবীর বুকে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মাটি আনো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম নাকি মাটি আনতে গেলেন, মাটি কান্না শুরু করলো, ওরে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আমাকে ছিনিয়ে নিবি না, আমার জীবন হরণ করবি না, আমার কষ্ট হয়, আমাকে মৃত্যু দিবি না, আমাকে ছিনিয়ে নিবি না, আমাকে ছেড়ে দি। মাটির কান্না দেখে, আর্তনাদ দেখে ইসরাফিল আলাইহিস সালাম নাকি দুঃখ ব্যথিত হলেন। মাটি না নিয়ে আল্লাহর দরবারে গিয়ে নাকি বললেন, আল্লাহ আমার পক্ষে সম্ভব না, মাটির কান্না দেখে আমি ইসরাফিল কেঁদে ফেলেছি। আল্লাহ যখন দেখলেন ইসরাফিল আলাইহিস সালাম অপারগ,
এরপরে আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে ডাকলেন। মিকাইল তুমি কি পারবে? বললেন আল্লাহ কি করতে হবে? মাটি নিয়ে আসবে রে মিকাইল, আদম নবীকে বানাবো। মিকাইল আলাইহিস সালাম ওইভাবে মাটি আনতে গেলেন। মাটির কান্না দেখে তিনিও ফিরে এলেন আল্লাহর দরবারে। বলেন আল্লাহ মাটি যেভাবে আর্তনাদ করে কান্না করেছে আমি মিকাইল আমার পক্ষে সম্ভব না। দয়াদ্র হৃদয়ের মানুষ আমি, দয়াদ্র হৃদয়ের ফেরেশতা আমি, আমার পক্ষে সম্ভব না। এরপরে ডেকে বলল, এরপর আল্লাহ তাআলা ডেকে বললেন ইসরাফিল আলাইহিস সালাম গেলেন, মিকাইল আলাইহিস সালাম গেলেন, হলো না। এরপর আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে ডাকলেন, আই জিবরিল এসো, তুমি মাটি নিয়ে এসো, তোমার হাতের মাটি দ্বারা আদমকে বানাবো। হযরত জিবরিল আলাইহিস সালাম একই পরিস্থিতিতে পড়ে, সিচুয়েশনে পড়ে কান্না দেখে তিনিও ফিরে এলেন, দয়ার ফেরেশতা। এরপর আল্লাহ আজরাইল সাল্লামকে ডাকলেন, আজরাইল তুমি আসো, এই দায়িত্ব তোমার ঘাড়ে আমি অর্পণ করলাম, তুমি পারবে আমার বিশ্বাস। তুমি মাটি নিয়ে আসবে, তোমার মাটি দ্বারা আমি আদমকে বানাবো। খুব মনোযোগ দিয়ে শোনেন। আজরাইল সাল্লাম গেলেন মাটি আনতে, মাটি ওইভাবে কান্না করছে। মাটি বলছে আমাকে ছিনিয়ে নেবেন না আজরাইল, আমার জীবন হরণ করবেন না, আমি মারা যাব আজরাইল। আজরাইল সাল্লাম নাকি হাউমাউ, আজরাইল সাল্লাম নাকি বলেছিলেন, এ মাটি তোর কান্নার চেয়ে আল্লাহর হুকুম আমার কাছে প্রাধান্য বেশি, কারণ আল্লাহ আমারে পাঠিয়েছে তোকে নেবার জন্য। তোকে যে আল্লাহ বানিয়েছেন সেই আল্লাহর হুকুম আমি তামিল করব, সেই আল্লাহর হুকুম আমি মানবো। কোনো কথা শোনা যাবে না, তোর কান্না শোনা যাবে না। তিনি নাকি মাটি এভাবে ছিনিয়ে নিয়ে আল্লাহর দরবারে এসে হাজির হলেন। আল্লাহ তার এই বীরত্ব দেখে, আল্লাহ তার এই সাহসিকতা দেখে আল্লাহ বলেন, আজরাইল আমি পৃথিবীর বুকে মনুষ্য জাতি বানাবো, তাদের জীবন কবজ করার দায়িত্ব তোমার ঘাড়ে দিলাম। কারণ জীবন কবজ করার সময় মানুষের কষ্ট দেখে অন্য ফেরেশতার যদি দায়িত্ব দিই তারা হয়তো পারবে না, কিন্তু তোমার যে সাহসিকতা দেখলাম, আমি তোমাকে মানুষের জীবন কবজ করার দায়িত্ব দিলাম। আজ থেকে পৃথিবীর মনুষ্য জাতির জীবন কবজ করবে তুমি। আল্লাহ নাকি আজরাইল সাল্লামের মাটি আনা দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহর কসম এটা মিথ্যা কথা। বহু বইয়ে এই লেখাগুলো আছে, আমার সামনে তো 3টে ধরা পড়েছে, আরো যে কত বইয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য বই কেনার সময় লেখককে আগে দেখে কিনবেন, তার কোয়ালিফিকেশন কি আছে সেগুলো দেখে কিনবেন, কোন মানহাজের কোন আকীদার সেগুলো দেখে কিনবেন। যদি না জানেন এলাকার মুফতি সাহেব হুজুরদের জিজ্ঞেস করে, হুজুর অমুক একটা নামের বই আছে, লেখক এই মানুষটি, এই বইটা কেনা কি আমাদের জন্য ভালো হবে? পরামর্শ নিয়ে বই কিনবেন, না হয় ঈমানও ধ্বংস হবে, আকীদাও শেষ, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কারণ বর্তমানে যে ফিতনার সৃষ্টি হচ্ছে, এই ফিতনার জগতে ঈমান টিকিয়ে রাখা কঠিন, ফিতনার সময় ঈমান টিকিয়ে রাখা কঠিন। খুব সাবধান, খুব সাবধান। এ বলছে তোরা এতদিন নাভির নিচে হাত বেঁধেছিস, আমাদেরটা একদম অরিজিনাল খাঁটি, সবেমাত্র তৈরি হয়েছে। এ চিন্তা করছে কি আশ্চর্য, বলে কোন হুজুর বলেছে? বলে ওই হুজুরের নাম জানিস না? বলে না, জীবনে শুনিনি। আমার বাপ তার বাপ 14 গোষ্ঠী নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লো, এখন আবার কোন হুজুর বললো আমাদেরটা জাল আর তাদেরটা একদম খাঁটি? বলে সেই হুজুরের নাম হলো হাফেজ মাওলানা মুফতি কারি হাজি, পৃথিবীর সবথেকে বড় স্কলার। নাম কি? বললো মুফতি মোবাইল সাহেব। নামটা কি বললাম বাবাজি? মুফতি মোবাইল সাহেব। এই যে সামনে, ওর কোন হুজুর নাই, ওস্তাদ নাই, ওর মুরব্বি নাই, সিনিয়র কেউ নাই, ওর সিনিয়রই একটাই। এখানে যা দেখে ওটাই মানে, আর এলাকায় ফিতনা সৃষ্টি করে। আমি সাধারণ কথা একটা বলে যাই, জেনে রাখেন যুবকেরা, বর্তমানে যুবকরাই তো বেশি ভ্রষ্টতার পথে তারা হাঁটছে। মোবাইলে আপনি সার্চ দিলেন, মোবাইলে আপনি সার্চ দিলেন 3 তালাক, একবারে দিলে কয় তালাক হয়? এখন মোবাইলে তো শুধু হানাফি মাযহাবের আলেমরা নেই, ওখানে ফতোয়া আছে হানাফি মাযহাবের আলেমদের, মালিকি মাযহাবের আলেমদের,
শাফি মাযহাবের আলেমদের, হাম্বলি মাযহাবের আলেমদের, আহলে কোরআন যারা কোনো হাদিস মানে না তাদের আলেমদের ফতোয়া আছে। লা মাযহাবি যারা কোনো মাযহাব মানে না তাদের আলেমদের ফতোয়া আছে। শিয়াদের ফতোয়া আছে, সুন্নিদের ফতোয়া আছে, আজানগাছির ফতোয়া আছে, কাদরিয়ার ফতোয়া আছে, চিশতিয়ার ফতোয়া আছে, সব আলেমদের ফতোয়া আছে। আপনি একটা সার্চ দিলেন কোন আলেমের ফতোয়া এলো, আপনি আলেম সম্বন্ধে বোঝেন না, মানহাজ সম্বন্ধে বোঝেন না, আকীদা সম্বন্ধে বোঝেন না, তার কথা ভালো লাগলো আমল করতে শুরু করলেন, তার মানে ওইটা আপনার শিক্ষার মেন জায়গা, মেন উৎস ওটাই। আপনি তো বিভ্রান্তের পথে ছুটছেন। এই জন্য তো ওস্তাদের প্রয়োজন, এই জন্য তো মুরব্বীদের প্রয়োজন। যারা বর্তমানে বলে আমরা নাকি বাপদাদার আমল করি, খোদার কসম করে বলছি আমাদের আমল বাপদাদার না, আমাদের আমল হলো নবীর আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলে বাপকে দেখেছো, হ্যাঁ সত্য কথা, আমার বাপ দেখেছে দাদুকে, আমার দাদু দেখেছে কোন ওস্তাদের কাছ থেকে শিখেছেন, ওই ওস্তাদ তার ওস্তাদের কাছ থেকে শিখেছেন, ওই ওস্তাদ তার ওস্তাদের কাছ থেকে শিখেছেন, এইভাবে সিরিয়াল ওয়াইজ, চেন ওয়াইজ যেতে যেতে ইমাম পর্যন্ত পৌঁছালো। ইমাম শুনেছেন কোন সাহাবীদের কাছ থেকে, সাহাবী শুনেছেন সরাসরি নবীর কাছ থেকে। সুতরাং বোঝা গেল আমাদের আমল বাপ দাদার আমল না, আমাদের আমলের আসল জড় খুঁটি হলো, গোড়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমরা শিক্ষকতা করছি, আমাদের থেকে হাদিস শুনছে আমাদের ছাত্ররা, তাদের থেকে আবার তাদের ছাত্ররা শিখবেন, তাদের থেকে তাদের ছাত্ররা শিখবেন, তাদের থেকে তার ছেলে মেয়েরা দেখবে। তো কোথায় বাপ দাদার আমল হলো আমাদের? এ তো আসছে নবীর থেকে শুরু। তবে বর্তমানে কেন ফিতনা শুরু হলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কান্নাহা কিতাউল লাইলিল মুসলিম ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইয়াবিগু ফিহা আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান উম্মতেরা, কিয়ামতের পূর্বে এমন একটা ফিতনার আবির্ভাব হবে, ওই ফিতনা এমন হবে রাতের ঘন কালো অন্ধকারের মতো ফিতনা, আপনি বুঝতে পারবেন না কার কথা সঠিক। ওই ফিতনার সময় ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান, সকালবেলা একটা মানুষ থাকবে ইমানদার, ওয়া ইউমসি কাফিরন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের, আবার সন্ধ্যায় থাকবে ইমানদার, সকালে হয়ে যাবে কাফের। সকালে দেখেছে মোবাইলে আমাদের নবীর হাদিসটা নাকি জাল হাদিস, একটা হাদিসের বিরুদ্ধে মন্তব্য করলো, কুমন্তব্য করলো। হাদিসটা তুমি আমল করো না আলাদা কথা, কিন্তু হাদিসের ব্যাপারে যদি কুরুচিপূর্ণ মন্তব্য কেউ করে, আল্লাহর কসম সে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। দাঁড়িয়ে পেশাব করার হাদিস আছে না? আছে না? নেই না? বলে আছে না? নেই? আরে দাঁড়িয়ে পেশাব রাসূল করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে কি ওই হাদিসটা আমরা অস্বীকার করি? নাউজুবিল্লাহ। ওই হাদিসটাকে আমরা অস্বীকার করি? জোরে বলেন। ওটা যে নবীর হাদিস, এইটা আমরা মানি না? মানি না। হ্যাঁ, আমলটা আমরা করি না, কারণ সব হাদিস আমলযোগ্য না। যদি তাই হতো তো রাসূল ৯টা বিয়ে করলেন, তুমি যদি হাদিসেই সব আমল করবে তো তোমারও ৯টা করতে হবে। সব হাদিস আমলযোগ্য না। স্বীকার করি যে ওটা নবীর হাদিস, সত্য বলে মানি, তবে হাদিসটা আমরা আমলে আনি না, অবিশ্বাস করি না। এখন যেই ছেলেটা মোবাইলে দেখলো সকালবেলা, এখন ওদের তো কথা, আমি নাম ধরে বলছি না, ওদের তো কথা এটাই, সহি মানবো, সহি মানবো। এই সহির বেড়া জালে অনেক সহি হাদিস জয়ীফ নামে তারা চালিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। পড়ে ঈদ হচ্ছে 6 তাকবীরে, তারা পরে 12 তাকবীরে, দুটোই হাদিস আছে, অথচ তাদের মতের বিরুদ্ধে যাচ্ছে বলে 6 তাকবীরের হাদিসটা তারা জাল বললো। নাউজুবিল্লাহ। আরে জাতি, দুটো হাদিসই তো সহি, যে কোন একটা আমল করুন, কিন্তু তুমি যেটা করছো সেটাই তোমার কাছে ঠিক, তোমার কাছে ঠিক আছে, তুমি আমারটাকে ভুল বলে আমার বিরুদ্ধে ইট পাটকেল ছোড়ো কেন? এই হিংসা কেন? ইখতিলাফ ছিল, আছে, থাকবে, মতনৈক্য ছিল, আছে, থাকবে, তবে হিংসা ছিল না সাহাবীদের ভিতরে, ইমামদের ভিতরে হিংসা ছিল না, আলহামদুলিল্লাহ। আর আমাদের বিশাল হিংসা, আমারটা ঠিক তোরটা ভুল। কি আশ্চর্য কথা! খবরদার, সাবধান, ফিতনা থেকে সাবধান। আমার রাসূল বললেন সকালবেলা ওই হাদিসটা আমল মোবাইলে দেখে, ও জোহরের নামাজটা দেখে এখন বুকে হাত বাঁধতে শুরু করেছে। বুকে হাত বাঁধার হাদিস আছে, শুরু থেকে তোমার বাপ দাদা মানছে, তুমি মানো? কেউ করবে না।
হঠাৎ করে তুমি এলাকায় একটা নতুন আমল সৃষ্টি করে তোমার মাধ্যমে ফিতনা সৃষ্টি হবে, ফিতনা করাটাই তো হারাম। তুমি তো এক হাদিস মানতে গিয়ে হারাম কাজ করলে, ফিতনাটাই তো হারাম। তাহলে তুমি যখন মোবাইলে শুনে, তোমার তো হুজুর মোবাইল শুনে যখন বুকে হাত বাঁধলে, তোমার মনটা বলছে আরে এতদিন তাহলে ওই নাভির নিচে হাত বাঁধা, ছি 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 ছি, এই জাল নোংরা হাদিস, এই হাদিস মানলাম, নাউজুবিল্লাহ পড়ে। খোদার কসম করে বলছি, যারা মোবাইলে শুনে নতুন করে আমল সৃষ্টি করে, ও আগে যেটা করতো ওই আমলটাকে এইরকম নোংরা মনে করে, ওর আবার ইমান থাকে কি করে? হ্যাঁ, তুমি যদি এইটা মনে করো যে ওটাও আছে হাদিস, এটাও আছে, একটা মানছি তো আলহামদুলিল্লাহ, এটা আলাদা কথা। একটা হাদিস মানতে গিয়ে নবীর আরেক হাদিসকে তুমি কটাক্ষ করো, তোমার ঈমান নাই। এজন্য রাসূল বলেছেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন মানুষ সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সন্ধ্যায় সকালে কাফের হয়ে যাবে। ওয়া ইয়াবিউ ফিহা আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। নবীজি বলেন কিয়ামতের পূর্বে কিছু মানুষ তাদের ধর্মকে বেচে ফেলবে, কিছু কিছু জাতি তাদের ধর্মকে দুনিয়ার স্বার্থের লোভে, অর্থের লোভে নিজের ধর্মকে বেচে ফেলে দেবে। অন্য হাদিসে আছে ওয়াবিগু ফিহা আকওয়ামুন খলাকাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। নবীজি বলেন কিয়ামতের পূর্বে এক শ্রেণীর মানুষ থাকবে, তাদের চরিত্রকে তারা পয়সার লোভে, পৃথিবীর স্বার্থের লোভে তারা বিক্রি করে দেবে। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই হাদিস বলে আমাদেরকে সচেতন করেন নাই, সাবধান করেন নাই। নবীজির আরেকটা হাদিস একটু শুনে নেন। বর্তমানে এমন বড় বড় সাইকেল হাদিস হয়েছে, জীবনে আল্লাহর কসম মাদ্রাসায় কোন হুজুরের কাছে তারবিয়াত শেখে নাই। কেউ রাগ করছেন বাবাজি? বর্তমানে এমন সাইকেল হাদিস হয়েছে, সাইকুল হাদিস না, সাইকেল হাদিস। কোনদিন মাদ্রাসায় পড়েনি, এক লাইন আরবিও পড়তে পারে না। জাবাজ্জের পেশ দেওয়া, হারাকাত দেওয়া, আরবি ওটা তো দূরের কথা, ওটা তো মানে জাবারজের পেশ ছাড়া পড়বে ওটা তো দূরের কথা, সবকিছু দেওয়া থাকলেও পড়তে পারবে না শুদ্ধভাবে। এরা আবার বিশাল বড় বড় সাইকুল হাদিস, বাংলা বিশাল বিশাল বই পড়ে বলে আমরা মুফতি হয়ে গেছি, সাইকুল হাদিস ফতোয়া দিচ্ছে ঢালাও ভাবে, ঢালাও ভাবে। আল্লাহর কসম এদেরই ব্যাপারে আমার রাসূল ১৫০০ বছর আগে সাবধান করে গেছেন, জাতিকে সাবধান করে গেছেন। আরে ফতোয়া দেবে তো মুফতি সাহেবগণ, ফতোয়া বোর্ড আছে, বিভাগ আছে, সেখানে গিয়ে টাকা দিয়ে ফতোয়া নাও, উকিল ধৈর্য টাকা দিয়ে, শিক্ষক রাখছো টাকা দিয়ে, আর ফতোয়া নেবে ফিরি ফিরি। আবার ফিরি ফিরি ফতোয়া নিয়েও বলে এরা আলেমরা ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ। আপনার একটা ক্রিটিক্যাল জটিল সমস্যার সমাধান দিচ্ছে একজন মুফতি সাহেব, আর আপনি তাকে বলছেন ধর্ম ব্যবসায়ী। ফতোয়া দেওয়ার পর যদি আপনার কাছে 200, 400, 500 টাকা চায়, আপনার যে সমস্যার সমাধানটা দিলেন, আপনি কি বিনিময় দিলেন তাকে? আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগের কথা শোনাই। নবীজি বলেন ইত্তাখাযান নাসু রুসান জুকালান। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে মানুষ মূর্খকে নেতা বলে মানবে, মূর্খকে আলেম বলে মনে করবে। মসজিদের ইমাম হবে, মাওলানা হবে না। মসজিদের ইমাম হবে, দ্বীনের জ্ঞান রাখবে না, কিভাবে আপনার কিনা দাফন কাফন করতে হয় জানবে না, পাক না পাকের জ্ঞান থাকবে না। আমি বহু মসজিদ দেখেছি, এমন এমন আপনার কিনা ইমাম আছে, তারা শুধু হাফেজ, মাওলানা নয়। এরাই তো সমাজে বিভ্রান্ত সৃষ্টি করছে। আল্লাহর নবী বলেন ইত্তাখাযান নাসু রুসান জুহালান। কিয়ামতের পূর্বে মানুষ মূর্খকে নেতার জায়গা দেবে, নেতা বলে মেনে নেবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন। আর মূর্খকে মুফতি মনে করবে, মাওলানা মনে করবে, যে জীবনে মাদ্রাসায় পড়ে নাই। নবী বলেন তখন সে এমন করে বাংলা পণ্ডিত, আরবি জীবনেও পড়তে পারে না। নবী বলেন তাদের কাছে যখন সাধারণ মানুষ ফতোয়া নিতে যাবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, তারা না জেনে ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরা পথভ্রষ্ট হবে আর জাতিকেও অন্ধ বানাবে। রাসূল তো বলে গেছেন, পাশে মুফতি সাহেব বসে আছে। রাসূল বললেন কিয়ামতের পূর্বে মূর্খ, তারা মাদ্রাসাতে মাওলানা হয়নি, মুফতি হয়নি,
যদি বলেন মাদ্রাসাতে পড়লে তবে মাওলানা হতে হয়, তবে ফতোয়া দিতে হয়, আপনি কি জানেন? যদি বলেন নবীর জীবনে মাদ্রাসা ছিল, অবশ্যই ছিল। আসহাবে কুফা ওটা তো মাদ্রাসা, ওখানে তো সাহাবীগণ থাকতেন, শিক্ষার আদান প্রদান ঘটাতেন, পঠন পাঠন চলতো। আর সাহাবী তো নবীর অনেক ছিলেন, কিন্তু ফতোয়া সবাই দিতেন না। হাতে গোনা কয়েকজন সাহাবী ছাড়া ফতোয়া দিতেন না। ফতোয়া সবাই দিতে পারবে? এত সহজ জিনিস। চার ইমাম, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম হাম্বল, ইমাম আজম আবু হানিফা রহিমাহুমুল্লাহ, আল্লাহ সকলকে রহমত বর্ষণ করুন। সকলে বলেন আমিন। সকলকে আল্লাহ দয়া করুন। সকলের ঐক্য মত যে এক জায়গায় বসে 3 তালাক দিলে 3 তালাকই হয়ে যাবে একসঙ্গে। হঠাৎ করে এক শ্রেণীর মানুষ তারা এখন নতুন করে বলছে না 1000 দিলেও একটা হবে। নাউজুবিল্লাহ পড়ে। এই তো ফতোয়ার অবস্থা, এই তো ফতোয়ার অবস্থা, যেখানে 4 মাযহাবের 4 ইমাম ঐক্য করেছেন, একমত ঐক্যমত পোষণ করেছেন, ইজমা হয়েছেন, সেখানে তারা ওই কথাগুলো মানবে না। আপনি মনে করছেন ফতোয়া দেয় এত সহজে? তো একটা জিনিস উদাহরণ দিলাম, আরো যে কত আছে আল্লাহ ছাড়া জানে না। বলছে বড় যদি দামি মাছ, বাজারের সবচেয়ে দামি মাছটা, বড় মাছ যদি একটা গরিব কেনে, তাদের ফতোয়া বলছি, যদি বাজারের সব থেকে দামি মাছটা কোনো এলাকার গরিব মানুষ কেনে, তো দামি মাছ গরিব মানুষ কেনার জন্য জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। গায়ে লাগছে নাকি? না সেই শ্রেণীর কেউ আছেন বসে? দামি মাছ একটা গরিবের খাওয়ার ইচ্ছা হয় না বাবাজি? আরে গরিব মানুষের ইলিশ মাছ বছরে না হয় একবার খেতে ইচ্ছা হয় না? তো সে কিনলো বলে জাহান্নামে চলে গেল। কোন হাদিসে পেয়েছে ওরা? আবার ওরা বলে আমরা সহি হাদিস মানি। আবার বলছে একটা ধনী মানুষ যদি পুঁটি মাছ কেনে, তো তার পুঁটি মাছ কেনার জন্য সে জান্নাতে যেতে পারবে না। এই হচ্ছে ফতোয়ার অবস্থা। কোথায় আছেন বসে? এতদিন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে মাটি দিয়েছেন, এখন বলে এটা মাটি দেওয়ার দোয়া না। কোথায় যাবেন? অথচ যে ফতোয়া দিয়েছে তার বাপ তার দাদু, তার বাপ তার দাদু, এভাবে তার 14 গোষ্ঠীকে এটাই পড়ে মাটি দেওয়া হয়েছে। ওদের ফতোয়া যদি নিতে সব কটা যাবে খোদার জাহান্নামে। ঠিক যাবে না? যাবে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে খুজাইমার হাদিসটা ওরা দুর্বল বলে মানেনি, জয়ীফ বলে মানেনি, জাল হাদিস না, ওটা অস্বীকার করেছে। নবীজির একজন কন্যা ছিলেন, 4 কন্যার এক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি ইন্তেকাল করার পরে নবীজি এই মেয়েটাকে মাটি দিলেন 3 আছলা, মিনহা খলাকনাকুম বলে এক, ওয়া ফিহা নুঈদুকুম বলে আরেক, আর অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক আছলা মাটি দিলেন। এই হাদিস তারা অস্বীকার করেছে, বলছি এটা জাল হাদিস। নাউজুবিল্লাহ। আরে ওরা বলেছে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। বিসমিল্লাহ নাকি মাটি দেওয়ার দোয়া? ছি ছি ছি, বিসমিল্লাহ নাকি মাটি দেওয়ার দোয়া? অথচ বিসমিল্লাহর ব্যাপারে বলা আছে কুল্লু আমরিন ফি বালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন हर वो अजीम शान काम जिससे पहले बिस्मिल्लाह ना पढ़ा जाए वो अधूरा रह जाता है। প্রত্যেকটা বরকতপূর্ণ কাজ, ভালো কাজের পূর্বে যদি বিসমিল্লাহ না পড়া হয়, আমার নবী বলেন ওটা পরিপূর্ণতা লাভ করে না, ওটা অর্ধ সম্পন্ন থাকে। এটা হলো বিসমিল্লাহর ব্যাপারে কথা। ওরা ওটাকে নিয়ে বলেছে মাটি দেওয়ার দোয়া। খোদার কসম, বিসমিল্লাহ মাটি দেওয়ার দোয়া শুধুমাত্র না। ডান পায়ে জুতো পরবেন বিসমিল্লাহ পড়ে পড়েন, মসজিদে উঠবেন বিসমিল্লাহ পড়ে, তারপরে যে দোয়া আছে ও ওঠেন। বিসমিল্লাহ সব ভালো জায়গায় লাগাবেন। ওরে মুসলমান, আমি তাদের কাছে জানতে চাই, বিসমিল্লাহ যে শুধুমাত্র মাটি দেওয়ার দেওয়া, তোমার বুকে যদি ক্ষমতা থাকে একটা হাদিস দেখাও। অথচ আলহামদুলিল্লাহ আমরা যে মিনহা খলাকনাকুম পড়ি, এটা পড়ার আগে বিসমিল্লাহ পড়ি না? পড়ি না? সবাই জোরে বলেন, দাদু ভাই ঘুমাবেন না। আমরা বিসমিল্লাহ পড়ি না? পড়ি না? আগে পড়ি বিসমিল্লাহ, তারপরে মিনহা খলাকনাকুম শেষ পর্যন্ত পড়ে মাটি দিই আলহামদুলিল্লাহ পড়ে। বিসমিল্লাহর আমলও করলাম। আর জয়ীফ হাদিস কেন আমরা মানলাম? মাটি দিতে হবে কোন দোয়া পড়ে, এই হাদিসের বিপরীতে কোনো সহিহ হাদিস না থাকার কারণে আমরা যেটা পেয়েছি ওটাই আমল করেছি আলহামদুলিল্লাহ পড়ে। যদি সহিটা থাকতো আমরা সেটাই মানতাম।
কি আশ্চর্য কথা, কিভাবে আমাদের বিভ্রান্ত করছে বুঝতে পারবেন না। কয়েকটা তারা টিপস জেনে রেখেছে, জানেন? টিপস গুলো একটু শুনিয়ে রাখি, যুবকদের লাভ হবে। তারা বলেন কোরআন ও হাদিস থাকতে ইমাম মানবো কেন? নবীর যুগে কি ইমাম ছিল? কি মিষ্টি মিষ্টি কথা, আপনার এক কথায় ব্রেন ওয়াশ হয়ে যায়। আপনি বুঝবেন তাই তো, ঠিক তো কথা। কোরআন হাদিস থাকতে পারে ইমাম মানবো কেন? কিয়াস মানবো কেন? ইজমা কেন মানতে যাব? এত সোজা। এসব ব্যাখ্যা মুফতি সাহেবদের কাছে নেবেন। কেন ইমাম রাহি সুর গান করে তোলে মোহময় আজাজিলে সে গোমরাহি সুর গান করে তোলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আধারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত আধারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনময় কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলে বলেন আল্লাহুম্মা আমিন যে কথা বলছিলাম শুরুতে বলতে বলতে আমি অন্যদিকে টপিক হারিয়ে ফেলে অন্য একটা দামি জিনিস যদিও হয়েছে বর্তমানে এগুলো দরকার জানা আমি সেই দিকে চলে এসেছি আমি শুরু করেছিলাম যে তওবার দরজা আল্লাহ খোলা রেখেছেন আল্লাহ তাআলা আদম নবীকে আর হাওয়া আলাইহিস সালামকে বললেন যাও জান্নাতে থাকবে খাবে অসুবিধা নাই এই গাছের কাছে যাবে না কিন্তু কোন ক্রমে শয়তান ইবলিস নবীর কাছে গেল না কারণ সবার কাছে ইবলিস যেতে পারবে কোন নবীদের কাছে প্রতারণা করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ নবীদেরকে প্রতারিত করতে পারবে না এটা আল্লাহ সেই ক্ষমতা দেয়নি এজন্য নবীর কাছে যেতে পারলো না কিন্তু তার বিবির কাছে গেল হাওয়া এই জান্নাতের এই ফলটা কেন আল্লাহ খেতে নিষেধ করেছে জানো বলে কেন বলে যদি খাও তাহলে এই জান্নাতে সারা জীবন থাকবে আর তোমাদের এখান থেকে আল্লাহ বার করে দেবে না নারীদের মন তো খুব কোমল হয় একটু ভালোবেসে কিছু বলবেন বুঝে ফেলবে রাগ করে বলবেন আপনি বোঝাতে পারবেন না নারীদের মনটা হলো কোমল প্রিয় সুবহানাল্লাহ পড়েন কোমল যদি না হতো নরম যদি না হতো কোন নারীর পক্ষে সংসার টিকতো না সংসারে থাকতেই পারত না একটা নারী যে কষ্ট সহ্য করে আমরা পুরুষরা সেই কষ্ট সহ্য করি না নারীদের মর্যাদা দেবেন এই জন্যই তো আল্লাহ নারীদেরকে বাঁকা হাড় দিয়ে তৈরি করেছেন কোন হাড় দিয়ে বলেন নারীরা সোজা হাড় না বাঁকা হাড় সবাই বলেন বাঁকা হাড় আর বাঁকা জিনিস সোজা করতে গেলে মেরে সোজা করতে হয় নাকি এমনি ছেড়ে দিলে সোজা হয়ে যায় কথা বলেন বাবাজি আরে বাঁকা বাঁশ বাঁকা লাঠি লোহা যাই বলেন
বাঁকা জিনিস সোজা করতে গেলে আগুনে পুড়িয়ে মেরে তবে তো সোজা করতে হবে। যদি বলেন হুজুর নারীদের ব্যাপারে এরকম কথা বললেন, বাঁকা হাড়ের তৈরি বলে মেরে সোজা করতে হবে, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে মারবে? জি না হুজুর, এটা বুঝলে হবে না। আল্লাহ রসুল নারীকে মহব্বত করতেন, তিনটে জিনিস রসুল বেশি পছন্দ করতেন, একটা নারী, দ্বিতীয় সুগন্ধ আতর, আর তৃতীয় হলো মেসওয়াক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজেই বললেন লা তাসুব্বুন নিসা, মেয়েদেরকে গালাগালি করো না, ওরা মায়ের জাত, ওদেরকে গালাগালি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল মারাতা খুলিকাত মিন দিলাইন ফা ইন্না আবাদা শাইইন ফি দিলাই আগলাহু। রাসূল বললেন নারীকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় দ্বারা, পাঁজরের হাড় দ্বারা। ফা ইন্না আবাদা শাইইন ফি দিলাই আলাহু। রাসূল বললেন পাঁজরের সবথেকে উপরের হাড়টা হলো সবচেয়ে বাঁকা। সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন, মেডিকেল যারা স্টুডেন্ট আছেন, ডাক্তার যারা ডাক্তারি করেন, চাই কোয়াক ডাক্তার হন, গ্রামীণ চিকিৎসক হন, চাই এমবিবিএস পাস হন, আপনারা জানেন একটা মানব দেহে কটা হাড় থাকে? আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা হয়তো জানেন না এই বিষয়টা। আল্লাহর নবীর হাদিস বলছে পাঁজরের উপরের হাড়টা হলো সবচেয়ে মজবুত এবং বাঁকা। এই হাড়টাকে মেডিকেলি নেম হলো ক্লাভিকেল। এই যে ডান দিকে আমাদের ঠিক গলার একটু নিচে দুই দিকে দুটো হাড়, এই হাড়ের নাম হলো ক্লাভিকেল। এটাই হলো সবথেকে বাঁকা এবং সবথেকে মজবুত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পাঁজরের উপরের সবথেকে বাঁকা হাড় দিয়ে আল্লাহ নারী জাতিকে বানিয়েছেন, নারীকে বানিয়েছেন। কেন আল্লাহ বানালেন? মজবুত হাড় দিয়ে কেন আল্লাহ বানালেন? নারীরা যাতে কষ্ট সহ্য করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নারী জাতিকে শক্ত এবং মজবুত হাড় দিয়ে বানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সাহাবীরা ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, এই বাঁকা হাড়টাকে যদি মেরে সোজা করতে চাও, কাসারতাহু, তাহলে তা তোমরা ভেঙে ফেলবে, সোজা করতে পারবে না, মেরে সোজা করা যাবে না। ওয়া ইন তারাকাহু লাম ইয়াজাল আওয়াজা, আর যদি একেবারে ছেড়ে দাও তো সোজা থেকে যা বাঁকাই থেকে যাবে, সোজা আর হবে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন, মারাও যাবে না, ছাড়াও, মারলে ভাঙবে, ছাড়লে কি থাকবে? বাঁকা থাকবে। সাহাবী হুজুরগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব, করণীয় কি? রাসূল বললেন ফাস্তাউসু বিন্নিসা, নারীদেরকে, বিবিদেরকে নসিহত করো, নসিহত করো, নসিহত করো। নবী আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী আর স্ত্রীর যে হাদিসগুলো কি মহব্বতের হাদিস, ওইগুলো পড়ে শোনাও না। স্বামী আর স্ত্রীর দাম্পত্য জীবন কেমন হওয়া দরকার, মার্কেটে বহু কিতাব পাওয়া যায়, ওইগুলো তাদের হাতে তুলে দাও, তারা পড়বে। আমার নবীজির সঙ্গে বিবিদের কি সম্পর্ক ছিল, যত তারা পড়বে তত তারা বুঝবে। নবী বলেন মারাও যাবে না, ছাড়াও যাবে না, নসিহত করো। একদিন, দুই দিন, তিন দিন কিতাবে তালিম দাও। প্রতিদিন নারীদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে 5 মিনিট হলেও তালিম দাও। একদিন, দুই দিন শুনতে শুনতে ওর বাঁকা জায়গা আল্লাহ সোজা করে দেবে। টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, তার চেয়ে আরো গোল মনের গন্ডগোল। চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, তার চেয়ে আরো গোল মনের গন্ডগোল। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চেয়ে আরো কালো মনের হিংসালেশ। নিম তিতা চিরতা তিতা আরো তিতা খর, নিম তিতা চিরতা তিতা আরো তিতা খর, তার চেয়ে আরো তিতা 203 ঘর। নারী জাতি কোমলতি কিবা মন্ত্র জানে রে, নারী জাতি কোমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে রে। নারায়ে তাকবীর। ও সর্বনাশ, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে একটুখানি এমন তাকবীর দিলেন যেন আল্লাহ শুধু মনিরুল ইসলামের একার, আপনাদের আর কারণ। মুসলমান বাঘের বাচ্চা, আল্লাহ ছাড়া আর কে আছে? আল্লাহর নাম দেবেন। তারা ইউনিটি করেছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে। একজন জয় শ্রীরামের ধ্বনি দিলে সবাই উচ্চ আওয়াজ দেয়, আর আমরা এমন আওয়াজ দিলাম যেন ওদের রামের চেয়ে আল্লাহ দুর্বল। নাউজুবিল্লাহ।
আল্লাহ আমার, আল্লাহ আপনার, আল্লাহ সকলের। আল্লাহ বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, পৃথিবীতে যত ধ্বনি আছে, কালিমা আছে, সব থেকে আল্লাহ নামের ধ্বনিটা হলো উচ্চ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারীর ফিতনায় পড়বেন না, জীবন কয়লা হয়ে যাবে। নারীর ফিতনায় পড়লে মাস গেলে মাইনে তো পাবেন ঠিকই, ঘরের দোয়ার পর্যন্ত আসবে না। গার্লফ্রেন্ডকে দিতে দিতে শেষ, ওর দাবি দাওয়া মেটাতে মেটাতে শেষ, ঘরে ওর মা বাপ পাবে কি? কথা ঠিক বলছি না ভুল বলেন? নারীর ফিতনা বিশাল বড় ফিতনা। সত্য ভালোবাসার পৃথিবীতে আছে কই? যতদিন দিতে পারবে ও নারীটা দেখে, কার দামি দামি কেটিএম বাইক আছে, কার অ্যাভেঞ্জার আছে, কার আপনার বুলেট আছে, কার R15 আছে, যে সব বাইক গুলো 1.5-2 লক্ষ টাকার উপরে দাম। শুধু ওইগুলো দেখবে, কেমন দেখতে কি ওসব দেখার দরকার নেই। বাপের একটা মাত্র ছেলে, দামি দামি বাইক ছাড়া ঘোরে না, এই ছেলেটা না তুললে হয়? শুধু এক ইশারায় দেবে, শেষ, জীবন কয়লা হয়ে যাবে। যেই নারীটা তোমার জীবনে বিয়ের আগে তোমার এত ঝাড়া ঝাললো, বিয়ের পরে যে কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 2-4 মাস মোবাইলে রিচার্জ দেওয়া বন্ধ করে দেন। সবাইকে বলছি না, বেশিরভাগ বলছি, বর্তমান যে অবস্থা দেখছি। ও মেয়েটার রিচার্জ করে দেবে, ওর বাপ নাই, মরে গেছে, ওর দাদা নেই, চলে গেছে, ওর পরিবারে কেউ নেই, রিচার্জ করে দেবে কে? ওর বয়ফ্রেন্ড। মোবাইলে রিচার্জ শেষ, রিচার্জ করে দেবে। আর ওর বোনের 2 মাস মোবাইলে রিচার্জ নেই, ওর ছোট ভাইয়ের মোবাইলে 2 মাস রিচার্জ নেই, ওর মায়ের মোবাইলে 2 মাস রিচার্জ নেই। আর ওর রিচার্জ যেদিন শেষ হবে রাত 12টায়, তার আগের দিন মেরে দিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলে? সমাজের অবস্থা দেখে, সমাজের অবস্থা দেখে। বাড়িতে বিবি রেখে বাইরে কুসম্পর্কে জড়িয়ে পড়ছে, পরকিয়া, আর বিবির অধিকার নষ্ট করছে। এই হলো পুরুষের অবস্থা। আর ওর বিবি যখন আর এক পুরুষের সাথে কথা বলে, তখন আর সহ্য হয় না। কিসের দরকার? যেই বিবিটা তোমার জন্য রাস্তার দিকে তাকিয়ে থাকে, আমার স্বামী যতক্ষণ না আসবে মুখে একটা দানা পানি পর্যন্ত কাটে না। ও তো তোমাকে পাওয়ার জন্য নিজের বাপ ছেড়েছে, মা ছেড়েছে, ওর ভাই বোন দাদা নানি গোষ্ঠী পরিবার সব ছেড়েছে, শুধু আমার মুখের দিকে তাকিয়ে। আমি একজন অপরিচিত ছিলাম, আমাকে স্বামী বলে মেনে নিয়েছে। আমার মা তার মা নয়, তারপরে সে মা বলে ডেকেছে। আমার বাপটা তার কোনোদিন বাপ হতে পারে না, তারপরে সে আমি স্বামী বলেই আমার মুখের দিকে তাকিয়ে আমার বাপকে সে বাপ বলে ডেকেছে। আমার বোনটা তার বোন না, তারপরেও বোন বলে ডেকেছে। শুধু আমার দিকে তাকিয়ে সেই স্ত্রীর কতটুকু অধিকার আদায় করলেন? কতটুকু অধিকার আদায় করলেন? জীবনে একটা গোলাপ ফুল কিনে নিজের বিবির হাতে দিয়েছেন? আপনার বিবির কোটি টাকা লাগে না, লক্ষ টাকা লাগে না। নারীদের ছোট্ট ছোট্ট আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, ছোট্ট ছোট্ট চাওয়া থাকে, নারীদের ছোট্ট ছোট্ট ইচ্ছা থাকে। সেই ইচ্ছাগুলো অনেক বড় না। কখনো কি একজন কোন স্বামী কাছ থেকে ফেরার সময় 5 টাকার একটা গোলাপ কিনে বিবিকে উপহার দিয়েছেন? অধিকার দেখাচ্ছেন। অথচ ওই রকম কত দামি দামি গোলাপের তোড়া নিয়ে আপনি আপনার মানে প্রিয়তমাকে দিচ্ছেন, আপনার গার্লফ্রেন্ডটাকে দিচ্ছেন, না জায়েজ তাআল্লুক করেছেন, না জায়েজ সম্পর্ক করেছেন, তাকে দিচ্ছেন আপনি। 3 দিন যদি যোগাযোগ না হয়, 3 দিনের মাথায় যদি কোনো বন্ধুর ফোন থেকে ফোন আসে, আর যদি বলে মোবাইলটা পানিতে পড়ে ডুবে শেষ হয়ে গেছে, শোনার সাথে সাথেও বাংলার মোড়ে গিয়ে, যুগদিয়ার মোড়ে গিয়ে মোবাইল, দামি দামি মোবাইল কিনে গিফট করে আসে। কি চিন্তা করছেন? পৃথিবীর ভালোবাসা স্বার্থের ভালোবাসা, স্বার্থের ভালোবাসা। দেওয়া বন্ধ করে দেন, 2-4 মাস 5 মাস 6 মাস কিচ্ছু দেবেন না, রিচার্জ করে দেবেন না, ওর আবদার পূরণ করবেন না। দেখবেন আসল ভালোবাসা কোনটা বুঝতে পারবেন। আপনাকে ছেড়ে আর একজনের হাত ধরে হিজরত করে চলে যাবে। এত সহজ না বাবাজি। কিয়ামতের পূর্বে কি কি ঘটবে শোনেন। আমি খুতবাতে কিয়ামত সম্পর্কে বলেছিলাম, এই টপিক যেহেতু একটু এসেছি, আর একটা কথা শুনিয়ে যায়। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতাকসুরান নিসা, কিয়ামতের পূর্বে নারীর সংখ্যা বাড়বে, ওয়া ইয়াকিল্লার রিজাল, আর পুরুষের সংখ্যা এমনিতেই কমে যাবে। নবীর হাদিস। বিভিন্ন দেশে দেখবেন পুরুষের চেয়ে নারীর সংখ্যা অধিক। আমেরিকা বলুন, আরো অন্যান্য দেশ আছে, পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়ে যাবে, নারী হবে বেশি, সন্তান নারী, মেয়ে সন্তান বেশি জন্ম লাভ করবে।
কিছু করার নাই। ওটা কার হাতে? ওটা কার হাতে বলে? ওটা আল্লাহর হাতে। কত পরিবার মেয়ে হচ্ছে বলে তালাক দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। বাচ্চা হয় না বলে স্ত্রীর উপরে নির্যাতন, আর ও তো আল্লাহর হাতে, গাইনোকোলজিস্টের হাতে ওটা নাই, ও তো উসিলা। ওটা নারী বিশেষজ্ঞ, স্ত্রী বিশেষজ্ঞের হাতে নাই, ওটা ও আল্লাহর হাতে। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই মেয়ে দান করি, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে চাই পুত্র দান করি, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ইযাববিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে চাই ছেলেও দান করি মেয়েও দান করি, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আমি আল্লাহ চাই যাকে চাই ছেলেও দিই না মেয়েও দিই না, বন্ধা করে রাখি। ডাক্তারের হাতে না। তবে তাহাজ্জুদ পড়ে যদি কেউ কোনো জিনিস চায়, আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছি, তাহাজ্জুদ পড়ে যে মানুষ দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ কবুল না করে ফেরায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো কি বাচ্চা হয় না বলে তাহাজ্জুদ পড়েছেন আল্লাহর কাছে? কখনো একটু সালাতুল হাজাত পড়ে কেঁদেছেন যে আল্লাহ তুমিই তো বড় ডাক্তার, তুমিই তো আইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, রোগ দেওয়ার মালিক তুমি, আরোগ্যের মালিকও তুমি, আল্লাহ একটা সন্তান দাও না গো আল্লাহ। কখনো কি এভাবে চেয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ মেয়ে হচ্ছে একটা পুত্র সন্তান দেন? অথচ আপনি শিরিক করেছেন, মানত করেছেন, মাজারে গিয়ে আপনি কি বলে ওই চাদর দিয়েছেন, মালা দিয়েছেন, মোমবাতি জ্বালিয়েছেন, ধূপ দিয়েছেন, আর পীরের দরবারে গিয়ে আপনি পীর সাহেবের ওসিলা করেছেন, পীর সাহেবের কাছে চেয়েছেন হুজুর ও খাজা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, সেই যুগ দিয়া থেকে এসেছি, 10 বছর বিয়ে করেছে, একটা সন্তান হয় না, ও পীর কেবলা সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা সন্তান দাও। আল্লাহর কসম, যেই মুহূর্তেই কথা বলেছেন জীবনের সব আমলগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহ নিজেই বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি কেউ শিরিক করে আল্লাহর সাথে, সাথে সাথে তার জীবনের সব নেক আমলগুলো নষ্ট হয়ে যায়। আপনি শিরিক করলেন, আপনি বড় পীর হুজুরের কাছে গিয়ে সন্তান চাইলেন, আপনি ফুরফুরার শরীফের দরবারে গিয়ে আপনি সন্তান চাইলেন, আপনি মগরাহাটের জমিনে আব্দুল হক রহমাতুল্লাহ আলী সাহেবের কবরের কাছে গিয়ে সন্তান চাইলেন, আপনি চাকার বেড়িয়ায় আপনার কিনা তারই সন্তান আব্দুল ওয়াহাব সাহেবের কাছে গিয়ে সন্তান চাইলেন, আপনি মগরাহাটের জমিনে আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলীর কাছে গিয়ে সন্তান চাইলেন। আরে ইনি কেন, যারা নবী পৃথিবীর মাটিতে নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর দ্বিতীয় হতে পারে না, সেই নবী আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ একটা পুত্র সন্তান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর থেকে পৃথিবীর ওলি বড়, নবীর থেকে সাহাবী বড়, নবীর থেকে তাবিঈন বড়? আরে নবী চাইছে আল্লাহর কাছে, আর এরা মূর্খ, এরা বোঝে না, এরা চাইছে পীর সাহেবের কাছে। কি আশ্চর্য কথা! হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ মারিয়ামের ঘরে ঢুকে দেখলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম সেজদায় পড়ে আছেন, আর চতুর্দিকে জান্নাতের খানা। তিনি জিজ্ঞাসা করলেন আন্না লাকি হাযা, কোথা থেকে এই খানা এলো? মনে মনে করলেন এ মারিয়াম, আমি তোমার খালু, আমি জাকারিয়া, তোমার কাছে 3 বেলা আমি হোম ডেলিভারি করি, তোমার কাছে খানা পৌঁছাই। তোমার মা মানত করেছে, তুমি মানতের সন্তান। ও মারিয়াম, তুমি ইবাদত করবে, আমি খানা বয়ে বয়ে খাওয়াবো। আমি তো এখনো খানা আনলাম না, পৃথিবীর কে তোমার খানা দান করেছে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম বলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, খালু গো, পৃথিবীর কেউ আমারে খানা দিল না, এ খানা একমাত্র আল্লাহর পক্ষ হতে জান্নাতি খানা। সুবহানাল্লাহ। লেবুর মৌসুম না, প্লেটে দেখছে লেবু সাজানো। তরমুজের মৌসুম না, দেখছে তরমুজ সাজানো। আনারসের মৌসুম না, আনারস সাজানো। আপেলের মৌসুম না, আপেল সাজানো। জাকারিয়া নবী আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন যে এটা তো গায়ের সিজনের ফল, এই সময়ে ফল এলো কোথায়? এই ফলগুলো কে দিল? মাথা ঘুরে গেছে, বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছে, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। হযরতে মারিয়াম আলাইহিস সালামের মাথার সামনে এই ফলগুলো দেখে মনে আল্লাহর কাছে এবার চিন্তা করলেন, আল্লাহ যদি অক্সিজেনের ফল মারিয়ামকে দিতে পারেন, তো আমারও তো বয়সটা অক্সিজেন চলছে, আমারও তো বৃদ্ধ বয়স চলছে, তো আল্লাহ কেন বৃদ্ধ বয়সে আমাকে সন্তান দিতে পারে না? জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ যদি অক্সিজেনের ফল মারিয়ামকে দিতে পারেন, তো আমারও তো বয়সটা যে সময় এসেছে সন্তান হওয়া সম্ভব না। আল্লাহ চাইলে সম্ভব। আল্লাহ যেহেতু সময়ের খানা ফল দিয়েছে, তাহলে আমাকে কেন দেবে না? দৌড়ে চলে গেলেন মসজিদের মেহরাবে। আল্লাহ ঘটনাটা এইভাবে বলেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা, হযরত যাকারিয়া আলাইহিস সালাম তার আল্লাহকে ডেকে বলছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ তোমার পক্ষ থেকে আমারে একটা পবিত্র সন্তান দান করো। সুবহানাল্লাহ। যাকারিয়া নবী কার কাছে সন্তান চেয়েছে? কার কাছে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর কাছে চাইছে। কি আশ্চর্য কথা! আর আমরা বুঝি না কার কাছে চাইছে। আরে যে পীরকে আল্লাহ সন্তান দিয়েছেন, তুমি সেই পীরের কাছে সন্তান চাইতে চাইছো? যে পীরকে আল্লাহ সন্তান দিয়েছেন সেই আল্লাহ তো আমারও। সে আল্লাহ তো ছিলেন, আছেন, থাকবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহর শেষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অস্তিত্ব আছে, এজন্য আল্লাহর কাছে ডাকবেন। হযরতে যাকারিয়া নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে, কি সুন্দর একটা কথা বলছেন দেখেন, ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি অত্যন্ত ভালো দোয়া শ্রবণকারী। সুবহানাল্লাহ বলেন। আরে ভালো না বললে কিছু পাওয়া যাবে? যেই পার্টি করেন সেই পার্টির বিরুদ্ধে গেলে পার্টি কিছু দেবে আপনাকে? পার্টির পক্ষে কথা বলতে হবে। যাকারিয়া নবী আল্লাহর কাছে হাত তুলেছেন, ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি সবথেকে ভালো দোয়া শ্রবণকারী। এই কথা শুনে আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, পিছন দিক থেকে ফেরেশতা এসে বলছে, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। পিছন থেকে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলেন, ওয়া হুয়া কাইমুন, এখনো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন। ইসাল্লি ফিল মিহরাব, মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো যাকারিয়া নবী দোয়া করছেন, এখনো হাত নিচে নামান নাই, দাঁড়িয়ে দোয়া চলছে, কন্টিনিউয়াসলি ভাবে দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে। দোয়া এখনো শেষ হলো না, হাত এখনো নিচে হলো না, দাঁড়ানো অবস্থা থেকে এখনো তিনি বসলেন না। পিছন থেকে ফেরেশতা বলে, আল্লাহ ইউবাশশিরুকা, ও যাকারিয়া নবী দোয়া বন্ধ করো। সুবহানাল্লাহ পড়েন, কবুল হয়ে গেছে গো নবী। আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছে, আল্লাহ তোমারে এমন সন্তান দেবেন যেই সন্তানের নাম স্বয়ং আল্লাহ সিলেক্ট করেছেন, তার নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। চেয়েছেন যার কাছে তিনিই দিচ্ছেন। সন্তান কিন্তু এখনো আসেনি, সুসংবাদ এসেছে সবে। সন্তান পৃথিবী আসবে, মায়ের জরায়ুতে যাবে, ফেলিপিয়ান টিউবের মাধ্যমে যাবে না, এখনো কিছুই নাই। ফেরেশতা সুসংবাদ দিচ্ছে, আল্লাহ আপনাকে সন্তান দিতে চাচ্ছেন যার নাম হবে ইয়াহইয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া বন্ধ করুন, শেষ করুন। পৃথিবীর একজন বাপ বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে। বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার যে কি আনন্দ! যারা 5 বছর 10 বছর পরে যারা সন্তানের বাবা হয়েছে, মা হয়েছে, যা যেসব দাদুরা নাতি পেয়েছে, নাতনি পেয়েছেন, তারাই জানবেন বহুকাল অতিক্রম করার পর, অপেক্ষা করার পর যখন শেষমেশ একটা সন্তান দুনিয়াতে আসে, আনন্দের শেষ থাকে না। আল্লাহ তাআলার ফেরেশতা আরো আনন্দের সংবাদ দেন, ও যাকারিয়া নবী, শুধু তোমার সন্তানের নাম ইয়াহইয়া হবে না, ইয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। তোমার সন্তানের গুণ কেমন হবে তুমি জেনে নাও। চোর হবে না, ডাকাত হবে না, গুন্ডা হবে না, পৃথিবীর ভিতরে অরাজকতা করে সৃষ্টি করবে না। তোমার সন্তান কেমন হবে, আল্লাহ তোমার সন্তানের গুণ বৈশিষ্ট্য বর্ণনা করছেন। ইয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর কথাগুলো সত্য বলে তোমার সন্তান মেনে নিয়ে সত্যবাদী তার পরিচয় দেবে। শুধু তাই না যাকারিয়া, ওয়া সাইয়্যিদান, তোমার সন্তান হবে নেতা।
আল্লাহ কোনো সাধারণ বানাবে না, আল্লাহ পৃথিবীতে নেতা করে পাঠাবেন। ওয়াহাসুরত, তোমার সন্তান অহংকারী হবে না, উদ্ধত আচরণ করবে না, তোমার সন্তান এমন করে বিনয়ী হবে, শুধু বিনয়ী হবে না, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, তুমি যেমন নবী তোমার সন্তানকেও আল্লাহ নবী বানাবে। আরে বাপ খুশি হবে না, হবে না? সন্তান এখনো আসেনি, সেই সন্তানের গুণ শুনতে পাচ্ছে, সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? সে আল্লাহ আমাদের দিতে পারবেন না? অতীব গভীর হয় রজনী যখন নীরবে খোদার নাম জপিও তখন, অতীব গভীর হয় রজনী যখন নীরবে খোদার নাম জপিও তখন, আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ নবীকেও ছাড় দেন নাই। আল্লাহ বলেন, নবী তুমি নবী হতে পারো, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলা উঠে পড়ো, সারা রাত ঘুমিয়ে থাকার জন্য আমি আল্লাহ তোমারে নবী করে পাঠাই নাই। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ উঠে পড়ো, আমি আল্লাহ রাতের ইবাদতকে ফেরাই না গো নবী, রাতের চাওয়াকে আমি আল্লাহ ফেরাই না। সারা রাত বিছানায় ঘুমাবেন না, উঠে পড়ুন নবী, উঠে পড়ে একটু রাতের বেলা ইবাদত করতে লাগুন। শরীর যদি একটু সুস্থ থাকে নবী, নিসফাহু, অর্ধ রাতটা আমি আল্লাহ আমার ইবাদতে কাটিয়ে দাও। যদি একটু দুর্বলতা ভাব থাকে, আবিল কুসবিলহু কলিলা, তাহলে রাতের 3 ভাগকে 1 ভাগ আমি আল্লাহ আমার জন্য উঠে পড়ো। রাত্রে বেলা ওঠো, তাহাজ্জুদ নামাজ পড়ো। আল্লাহ তাআলা বলেন, ফাতাহাজ্জাত নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেন, রাসূল রাতের বেলা উঠে পড়ুন, ফাতাহাজ্জাত নাফিলাতাল লাক, আমি আল্লাহ তাহাজ্জুদকে আপনার জন্য নফল করে দিলাম। ফরজ বানাই নাই আমি আল্লাহ, ওয়াজিব বানাই নাই আমি আল্লাহ, আমি আপনার জন্য নফল করেছি। এই তাহাজ্জুদ যদি পড়তে পারেন রাসূল, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদের আমি আল্লাহ অধিকারী বানাবো। ও মা, সন্তান হয় না পীরের কাছে মানত না, সন্তান হয় না আল্লাহর জন্য মানত করো। আল্লাহ যদি একটা সন্তান দাও, যুগদিয়ার মাদ্রাসাতে 10,000 টাকা দান করব। একটা যদি সন্তান দাও, কবরস্থান ঘেরাও হবে 10,000 টাকা দেব। একটা যদি সন্তান দাও গো আল্লাহ, মসজিদের কাজ হচ্ছে 10,000 বা 5,000 অথবা 1,000, যেমন আল্লাহ সামর্থ্য দিয়েছে মানত করো। আল্লাহ যদি তুমি সন্তান দাও তো এমন করে সন্তানের জন্য ভালো জায়গায় কিছু পয়সা দেব। আয় আল্লাহ যদি সন্তান দাও তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 15 দিন 3 দিন যেমন ইচ্ছা আল্লাহ রোজা করবো গো আল্লাহ। যদি সন্তান দাও তো 100 রাকাত নফল নামাজ পড়বো। এমন করে আল্লাহর কাছে মানত করো। আল্লাহ যদি সন্তান দাও, আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো, কোরআনের হাফেজ আলেম বানাবো। এমন মানত কি জীবনে করেছে? অথচ রাসূল বললেন, এমন মানত যদি করা হয় ওই মানত আল্লাহ তাআলা কবুল করে নেয়। মানতের ঘটনা বলি আমার জীবনে। আমার প্রথম সন্তান ছেলে, 9 বছর বয়স, আর দ্বিতীয়টা মেয়ে। আমার বিবি তো আর আলেমা না, হাফেজাও না, সাধারণ ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে। ও মানত সম্পর্কে কিছু বোঝে না। ও মনে মনে মানত করেছে যদি দ্বিতীয় সন্তানটা মেয়ে হয় তো 500 টাকা মাদ্রাসায় দেবে। ক টাকা বলেন? কি গো বাবাজি, মানত করতে গেলে আবার কি মানে আপনার ঠিক করতে হয় 5,000, 10,000, 20,000? 500 টাকা মানত করেছে। আর মানত ওটা তার ব্যক্তিগত ব্যাপার, কাউকে বলার জিনিস না, কাউকে বলে। আল্লাহর শুকর, আমার দ্বিতীয় সন্তান আল্লাহ মেয়ে দিলেন। যাই দিতেন তাতে আল্লাহ শুকরিয়া। মেয়ের বয়স যখন 3 মাস হয়ে গেল,
এই বাস্তব জীবনের একটা কারগুজারি আপনাদের শুনিয়ে দিচ্ছি। মানত এত সহজ জিনিস না। অনেকে বিপদে পড়ে এমন মানত করে ফেলে, পরে বিপদ কেটে গেলে সে মানতের কথা ভুলে যায়। আর সেই জায়গাতে আল্লাহ আরো বড় বিপদ দিয়ে দেয়, আমরা খেয়াল করি না। আমার কাছে একটা পেশেন্ট এলো প্রায় 3-4 মাস আগে আমার চেম্বারে আসার পর, বলছি এত ডাক্তার দেখাচ্ছি রোগ কেন সারে না, একটু পানি তেল করে দিন, একটু তদবির করে দেন। আমার সঙ্গে যেটা ঘটেছে সে তো জানি। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, কোনো কি মানত করেছিলে বাচ্চা যখন ছিল পেটে? তখন ওই বাচ্চাটার মা বলছে যে আমি মানত করিনি, তবে আমার স্বামী মানত করেছিল 3টে রোজার। কটা রোজা? 3টে। বাচ্চার বয়স তখন প্রায় 1 বছর 1-2 মাস হয়ে গেছে, রোগ সারে না। প্রতি সপ্তাহে, প্রতি 2 সপ্তাহে ডাক্তারের কাছে ছুটতে হয়, একটা দিন বাচ্চাটা ভালো থাকে। আমি তখন বললাম মানত কিছু আছে? বললো, চিন্তা করে বললো আমার স্বামী 3টে মানত করেছিল রোজা, যে বাচ্চা যদি নরমালে হয়, ভালোভাবে হয়, সুস্থভাবে হয়, তাহলে 3টে রোজা করে দেবে। আমি বললাম সেই রোজা কি করেছিল? বললে না, রোজা করেনি। আমি ধমক দিয়ে বললাম আগে ওর বাপকে 3টে রোজা করতে বলো, ইমিডিয়েটলি বলো। আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহ তো কোরআনে বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকের উপরে আল্লাহর অভিশাপ। আমি মিথ্যা বলছি না। ওই 3টে রোজা করে দেওয়ার সাথে সাথে সেই বাচ্চা আজও সুস্থ, আলহামদুলিল্লাহ। এটা চোখের সামনে প্রমাণ। আমার বাচ্চা যখন প্রায় 2.5-3 মাস বয়স, আমার মেয়ে প্রথম স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখছি আমার বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়ে পুরো দেহটা রক্তে লাল হয়ে আছে, মারা গেছে। নবীর হাদিস আছে, স্বপ্ন দেখেই সাথে সাথে কাউকে বলা যায় না। পাখির যে পাঞ্জা থাকে এর মধ্যে স্বপ্নটা ঝুলন্ত অবস্থায় থাকে, যখন বর্ণনা করে দেওয়া হয় তখন তা ওখান থেকে প্রতিফলিত হয়ে যায়। স্বপ্নের ব্যাখ্যা যেমন করবেন তেমনই হবে। এই জন্য স্বপ্ন যাকে তাকে বলতে নেই। ভালো কোনো মুফতি সাহেবকে দেখে স্বপ্ন বলবেন যে হুজুর এমন স্বপ্ন দেখেছি, ব্যাখ্যাটা কেমন? যিনি ব্যাখ্যা দেবেন, যেমন ব্যাখ্যা দেবেন সেই ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নের প্রতিফলন ঘটবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলেন আমিন। আমি প্রথম দিন স্বপ্নটা দেখলাম, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়, মনটা খুব খারাপ, যে এইরকম স্বপ্ন তো আমি জীবনে দেখিনি। মাকে বললাম প্রথম, আব্বা মুফতি সাহেব, বললাম আব্বাকে এটা জানিও, যদি কোনো ব্যাখ্যা থাকে। আব্বা আব্বার মতো সাদকা দিলেন, মা মার মতো দিলেন, আমি আমার মতো গোপনে বাচ্চাটার জন্য যত সাদকা দেওয়া দিয়েছি। কিন্তু ওই যে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কাছে তার সন্তান চেয়েছেন, তিনি বিনিময়ে খেজুর বাগান দান করলেন, উট দান করলেন, আল্লাহ কি তা গ্রহণ করেছিলেন? জোরে বলেন না বাবাজি। আল্লাহ চাইছে তো সন্তান আমার দরকার, তো আমাকে কেমন ভালোবাসি, সন্তানটাকে আমার রাস্তায় কুরবানি দেন। তিনি তার স্বপ্নটাকে জীবনে বাস্তবায়ন করেছিলেন, সুবহানাল্লাহ। অনেক দান করলাম, অনেক কিছু করলাম, দ্বিতীয় দিনে আবার সেই একই স্বপ্ন দেখলাম। আশ্চর্য, আরো মনটা খারাপ, একই স্বপ্ন দ্বিতীয় দিন কেন দেখি? দান করে যাচ্ছি, সাদকা দিয়ে যাচ্ছি, মনে মনে আল্লাহর কাছে তওবা করছি, কাঁদছি, আল্লাহ আমাদের কোনো পাপের ফল কি আমার বাচ্চার উপরে আসছে? 3 নম্বর দিনে আবার একই স্বপ্ন দেখলাম। এবার তো আর মন সয় না, ঝরঝর করে কাঁদছে, আল্লাহর কাছে দোয়া চেয়ে, আল্লাহ আমার বাচ্চাকে তুমি তুলে নিও না। তুমি নিঃসন্দেহে আমার বাচ্চাকে ভালোবাসো বলেই স্বপ্ন দিয়ে সতর্ক করছো, না হলে আমার বাচ্চাকে তো তুমি তুলে নিতে পারতে। চতুর্থ দিনে আমি সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠে ব্রাশ করতে যাচ্ছি, আমার স্ত্রী আমাকে ডেকে বলছে, দাঁড় করি। আমি এই স্বপ্নের কথা আমার স্ত্রীকে বলিনি, আমার বাপ্পাও আমার স্ত্রীকে বলেনি, কারণ বাচ্চার মা তো ওরা কষ্ট বেশি পায়, বাচ্চার মা। চতুর্থ দিন আমার স্ত্রী সেম স্বপ্ন, একই স্বপ্ন দেখে আমাকে যখন দাঁড়িয়ে বলছে যে হাফেজ সাহেব এইরকম একটা স্বপ্ন দেখলাম, আল্লাহর কসম আমি এখন এই ঘটনা বলছি আমার শরীরের লোম সোজা হয়ে যাচ্ছে। আমি ওই জায়গায় দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছি যে আমার আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন। আমাকে স্বপ্ন দেখিয়ে যখন রাস্তা আমি খুঁজে পাইনি, আমার বিবিকে ওই স্বপ্ন দেখাচ্ছে, তাহলে নিঃসন্দেহে আল্লাহ কিছু বলতে চাচ্ছেন যেটা আমার মাথায় আসছে না। আমার আল্লাহর লাখ কোটি শুকরিয়া, ওই মুহূর্তে আমার মাথায় ওই মানতের কথাটা যেন কিভাবে চলে এসেছে আমি বলতে পারবো না। সাথে সাথে আমার মাথায় এলো, আমি ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো তুমি কি মানত করেছো কোনো? আল্লাহর লাখ শুকরিয়া,
ওই সময় যে মানতের কথা আমার মাথায় আসবে, এ তো হাদিসে পড়েছি, জীবনে ঘটেনি, তো বিশ্বাস কেমন করে হবে? ইব্রাহিম নবী আল্লাহকে বিশ্বাস করতেন যে সব ক্ষমতা আল্লাহর আছে, তারপরেও আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ কাইফা তুহয়িল মাউতা, কিভাবে জীবিতকে মৃত বানাও, মৃতকে জীবিত বানাও? আল্লাহ বলছেন ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিশ্বাস তো করি, কিন্তু যদি দেখাতেন লিয়াতমাইন্না কালবি, আমার অন্তরটা প্রশান্তি লাভ করতো, আমার বিশ্বাস আরো দৃঢ় হতো। আল্লাহ বলেন ঠিক আছে, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। এই লম্বা ঘটনা আছে। আল্লাহ বলেন 4 ধরনের পাখি আনো। ময়ূর আসলো, কবুতর আসলো, চড়ুই আসলো, মোরগ আসলো। এই মোরগের জায়গায় আরেকটা কথা আছে, কেউ বলেছেন কাক এসেছে। 4 ধরনের পাখিকে জবাই করা হলো, পালকগুলো ছড়িয়ে হাওয়াতে উড়িয়ে দেওয়া হলো, বস্তুগুলোকে ফাসুর হুন্না, যেমন কিমা হয় ওইভাবে টুকরো 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 করা হলো, করে নিয়ে 4টে পাখির গোস্ত এক জায়গায় মিশিয়ে দেওয়া হলো। মিশিয়ে দেওয়ার পর ওই প্রত্যেকটা অংশ 4টে ভাগ করা হলো, 4টে ভাগ করে 4টে পাহাড়ের উপরে রেখে আসা হলো। এরপর আল্লাহ বললেন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, প্রত্যেকটা পাখির নাম ধরে ডাকো। ইব্রাহিম নবী দূর থেকে দাঁড়িয়ে তিনি বলছেন, এই কবুতর আয়, এই চড়ুই আয়, এই মোরগ আয়, এই ময়ূর আয়। খোদার কসম, কোরআন সাক্ষী 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাটা পড়ে দেখবেন, কি সুন্দর কথা, কত সুন্দর কথা আল্লাহ বলেছেন। পালকগুলো হাওয়ায় উড়িয়ে দেওয়া হলো, বস্তুগুলো সব এক জায়গায় মিশিয়ে দেওয়া হলো, কোনটা ময়ূরের কোনটা কবুতরের চেনার আর উপায় নাই। নাম ধরে ডাকার সাথে সাথে যে যার পালক সে তার সাথে লেগে গেল, যে যার গোস্ত হাড় গুলো তার সাথে লেগে গেল। সব ডাকার সাথে সাথে ময়ূর এসে হাজির, কবুতর এসে হাজির, চড়ুই এসে হাজির, মোরগ এসে হাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম তাহলে কি বিশ্বাস করতেন না আলাইহিস সালাম? আল্লাহকে বিশ্বাস করতেন, তারপরেও আল্লাহ নমুনা দেখতে চেয়েছিলেন। আমি বললাম তুমি কি কোনো মানত করেছো? এই জন্য হাদিসে পড়েছি, বিশ্বাস করেছি, কিন্তু জীবনে ঘটেনি বলে বিশ্বাস অত দৃঢ় ছিল না। এই কথা বলার পর প্রথমে বললো, না আমার তো কোনো মানত তেমন মনে পড়ে না। আমি খুব মনে করো, আমি তো মানত করিনি, শিওর। মানত করলে তো আমার মনে থাকার কথা, আর মানত করার কোনো পরিস্থিতিও আমার আসেনি। একটু চিন্তা ভাবনা করে তখন বললো, হ্যাঁ আমি একটা মানত করেছিলাম, আমার এই দ্বিতীয় সন্তানটা যদি মেয়ে হয়, কারণ প্রায় মায়েদের একটি ইচ্ছা থাকে, প্রথম সন্তান যদি ছেলে হয় দ্বিতীয় সন্তানটা মেয়ে হোক, এটা বেশিরভাগ ইচ্ছা, তবে আল্লাহর হাতে সব। বললো আমার দ্বিতীয় সন্তানটা যেন মেয়ে হয়, এই জন্য আমি 500টা টাকা মানত করেছিলাম মাদ্রাসায় দেব। আমি ধমক দিয়ে বললাম, ইমিডিয়েটলি এই 500টা টাকা তুমি দিয়ে দাও, এখনই তুমি এই মানতটা পূরণ করো। সেই দিনেই আমার মাদ্রাসাতে 500 টাকা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য 500টা টাকা গো, কিন্তু আমার আল্লাহ কত ভালোবাসে, 500 জায়গায় তো 50,000 দান হয়ে গেছে, আরো বেশি। আমার আল্লাহ নিলেন না, আল্লাহ বলেন ওই 500টাই আমার দরকার, ওইটা মানত করেছিস কেন? মানত যখন করেছিস পূর্ণ করা ওয়াজিব হয়ে গেছে, তাহলে মানত করতে গেলে সাবধান। মানত করবেন, আমার মা বোনদেরকে বলবো, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আপনার 3টে মেয়ে, একটা ছেলে দরকার, আপনার যেমন পয়সা আছে আপনি মানত করেন, আল্লাহ আমার 3টে মেয়ে, এই জন্য শাশুড়ির অত্যাচার, ননদের অত্যাচার, স্বামীর অত্যাচার সহ্য করতে পারি না, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দিও। মনের ভিতরে একটা মানত আস্তে করে করে নেন, আল্লাহ কবুল করে নেবেন। আর রাত্রেবেলা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ তুমি তো দেওয়ানেওয়ালা মালিক, তোমার কাছে চাইছি তুমি আমাকে দান করো। তোমার যত বড় রোগ হোক, আপনার গাইনোকোলজিস্ট তোমার রিপোর্ট করে দেখছে থাইরয়েড অনেক হাই, রিপোর্ট করে দেখছে প্রোল্যাকটিন হরমোনের অনেক কম আছে, রিপোর্ট করে দেখছে প্রোজেস্টেরন হরমোনের ঘাটতি আছে, বাচ্চা হওয়া সম্ভব না। মাসাধিক কাল, মাসের উপরে মাস প্রোজেস্টেরন হরমোন জাতীয় মেডিসিন তোমাকে দেওয়া হচ্ছে, ওতে খেয়ে যাও, বছর বছর সন্তান আল্লাহ চাইলে দেবে। ফটো পেটের আল্ট্রাসোনোগ্রাফি করে দেখছে ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে আছে, বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই। বলছে যদি একটা ব্লক হতো তারপরেও না হয় কোনোভাবে সম্ভব থাকতো, 2টো টিউবই ব্লক, বাচ্চা হতেই পারে না। তোমার ওভারিয়ান সিস্ট আছে, তোমার বাচ্চার ঘরে চর্বি জমেছে, সিস্ট হয়েছে, বাচ্চা হবে না, সিস্ট অনেক বেশি হয়েছে।
বাচ্চা হবে না মানে দেওয়ার মালিক কে? আরে ও ডাক্তার কি বলবে? ও যখন সারাতে পারে না তখন ও কি বলে? যখন দেখে পেশেন্ট আর আমার দ্বারাই উদ্ধার হবে না, আমার দ্বারা সারবে না, তখন ডাক্তার বলে উই আর ডাক্তার, ডক্টর টেন্স অলমাইটি আল্লাহ কিওরস। ডাক্তার তখন নিজের দুর্বলতা প্রকাশ করে বলে আমরা তো শুধু ট্রিটমেন্ট করি, অলমাইটি আল্লাহ গড ঈশ্বর কিওরস। পবিত্র আল্লাহ ঈশ্বর সেই তো সারায়, আমরা শুধু ট্রিটমেন্ট করি। এই ডাক্তাররা শেষে এই কথাটাই বলতে বাধ্য হয়। তাহলে আসল ডাক্তার কে? জোরে বলেন, আসল ডাক্তার কে? ওই ডাক্তারকে ডাকুন, ওই ডাক্তারকে ডাকুন। জীবনে আল্লাহকে ডাকলে আল্লাহ ফেরায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল আপনার কাছে আমি আল্লাহ, আমার সম্পর্কে যদি কেউ জানতে চায় আমি আল্লাহ কোথায়, রাসূল আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার থেকে দূরে থাকি না, আমি আল্লাহ আমার বান্দার নিকটেই থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলে যখন কোন দোয়া আহ্বানকারী, যখন কোন দোয়াকারী আমার কাছে দোয়া চায়, আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ তার চাওয়াটাকে পূরণ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ আমাদের থেকে দূরে থাকেন না। আল্লাহ বলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার চোখের দৃষ্টি থেকে ঘাড়ের শিরা যত না কাছে, আমি আল্লাহ তার থেকেও তোমার কাছাকাছি থাকি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কত কাছে দেখো, ফালাউলা ইযা বালাগাতিল হুলুকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন যখন কোন বান্দা মুমূর্ষু অবস্থায় যায়, বিছান শয্যায় শয্যায়িত হয়, মৃত্যুটা তার হুলকুম পর্যন্ত চলে আসে, নড়ি পর্যন্ত চলে আসে, আল্লাহ তাআলা বলেন এই সময় তার আত্মীয় স্বজনরা তার মাথার সামনে বসে থাকে, সবাই তারা দেখে, দেখা ছাড়া, দোয়া করা ছাড়া, সূরা ইয়াসিন পড়া ছাড়া আর তাদের কোনো গতি নাই। আমার আল্লাহ বলে শোনো হে বান্দা, ওই সময় তোমার প্রতিবেশী আত্মীয়রা যত না কাছে, আমি আল্লাহ তার থেকেও তোমার কাছে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কাছের কথা বললেন, আরো কত কাছে আল্লাহ তাআলা থাকেন। আল্লাহর কুদরতের দৃষ্টি কত কাছে থাকে আল্লাহ বলতে চাইলে ওরে বান্দা শোন, আল্লাহ কোরআন মাজিদে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কাছাকাছি বলতে বলতে আল্লাহ একটা পর্যায়ে বললেন আমি আল্লাহ তোমাদের হৃদয়ে আছি, তোমাদের অন্তরে আছি, তোমরা চর্ম চক্ষুতে দেখতে পাও না। আল্লাহকে ডাকো বান্দা, জীবনের সব ভুলের কথা আল্লাহকে উৎসর্গ করে দাও। আল্লাহকে বলো আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও, তওবা করছি ক্ষমা করে দাও, আয় আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ডাকো আল্লাহ আমার এই জিনিস লাগবে, আল্লাহ দেবেন। আয় আল্লাহ আমার ব্যবসায় উন্নতি নাই, আল্লাহ অবনতি, ঋণগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ তুমি ঋণ মুক্তের ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাও। আমার রাসূল বলেছেন প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে যেই দোয়াটা চাওয়া হয় ওই দোয়া আল্লাহ তাআলা কবুল না করে ফেরায় না। রাসূল বলেছেন আযান যখন হবে, আযানের পরে যে দোয়াটা করা হয় ওই দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। রাসূল বলেছেন তাহাজ্জুদের পরে দোয়া কবুল হয়। রাসূল বলেছেন প্রতি নামাজের সিজদায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এজন্য করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চান, আমার আল্লাহ বিনে দেওয়ার ক্ষমতা আর কারো হাতে নাই। সব রিপোর্ট ভুল, সব রিপোর্ট তারা দেখে বললে হবে না। আমার আল্লাহ বলে আমার কাছে চারে বান্দা,
যদি তোর রিপোর্ট দেখে সন্তানের অ্যানালাইসিস যদি করা যেত, যদি ডাক্তার তোর রিপোর্ট দেখে অ্যানালাইসিস করে যদি তোকে 100% বলতে পারতো, তবে বল রে বান্দা, যদি বলিস শুক্র আর ডিম্ব ছাড়া বাচ্চা হয় না, যদি বলিস শুক্রাণু আর ডিম্বাণু ছাড়া বাচ্চা হওয়া সম্ভব না, তবে বান্দা তোরের কাছে প্রশ্ন করি, পৃথিবীর যেই মানুষটাকে আমি আল্লাহ প্রথম বানিয়েছি, তার তো মাও ছিল না, বাবাও ছিল না, কোন সহবাসের মাধ্যমে সে তো আসে নাই। আমি আল্লাহ সারা পৃথিবীর মাটি দ্বারা আমি আল্লাহ আদম নবীকে বানিয়েছি। আমার ক্ষমতা দেখো, আল্লাহ বলছেন, আমার ক্ষমতা দেখে রে বান্দা, যদি যদি শুক্রাণু আর ডিম্বাণু ছাড়া বাচ্চা হবে না, যদিও আল্লাহ শুক্র আর ডিম্বর কথা সূরা দাহারে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজাআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা সূরা দাহারের ভিতরে বলেন, হে আমার বান্দা বান্দিরা, এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যেই সময়ে তোমার উল্লেখযোগ্য কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ তোমার মায়ের ডিম্বাণু, তোমার বাবার শুক্রাণুকে মিন নুতফাতিন আমশাজ সংমিশ্রণ করেছি। আমি আল্লাহ এক ফোঁটা সংমিশ্রিত ডিম্ব শুক্রকে নিয়ে আমি আল্লাহ তোমার অস্তিত্ব দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো পৃথিবীর কথা, তবে পৃথিবীর প্রথম মানুষ যে আল্লাহ যাকে বানালেন, তাকে আল্লাহ মাটি দ্বারা বানালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবদাতিন কবাদাহা ওয়া মিন জামিইল আরদি। মিশকাত শরীফের 100 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা আমি শুরুতে বলতে গিয়ে এত দূর চলে এসেছি, বহু বই এলাকা আছে নাকি শ্রীলঙ্কার মাটি দ্বারা আল্লাহ আদম নবীকে বানিয়েছেন। 100 নম্বর হাদিসটা শুনলে বুঝতে পারবেন, সহিহ হাদিস। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানিয়েছেন তার নিজের হাতের, কুদরতি হাতের এক মুষ্টি মাটি দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার হাতের মাটি? যারা শুরু থেকে ওয়াজ শুনছেন এবার বুঝতে পারবেন। শুরুতে বলেছিলাম কোন ফেরেশতার হাতের মাটি না, আল্লাহ নবী নিজেই বললেন, ইন্নাল্লাহা খালাকা আদামা, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আদম নবীকে নিজ হাতে সৃষ্টি করেছেন, মিন কবদাতিন কবাদাহা, তার হাতের এক মুষ্টি মাটি দ্বারা। সেই মাটি শুধু শ্রীলঙ্কা ছিল না, দ্বিতীয় অংশে তার ব্যাখ্যা এসেছে, ওয়া মিন জামিইল আরদি, সারা পৃথিবীর মাটি দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মাটি দ্বারা। আল্লাহ নবী কত বড় বিজ্ঞানী শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কালো কেন হয়, ফর্সা কেন হয়? সুবহানাল্লাহ পড়েন। এক শ্রেণীর মানুষ আমার নবীকে খুব অপমান করেছে, আমার নবী নাকি অশিক্ষিত। আরে তোমার ছেলে সায়েন্স নিয়ে পড়ছে, তোমার ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ওই ছেলেটাকে আমি জিজ্ঞেস করছি সন্তান কালো কেন হয়, ফর্সা কেন হয়, বলো। তোমার সায়েন্সটা তো উন্নতি করলো, কোরআনের থেকে সায়েন্স আর কি আছে? কাউকে যদি জিজ্ঞেস করা হয় ছেলেটা কালো কেন, ও দেখবে ওর বাপ কালো না মা কালো, আগে দেখি, হয় বাপের দিকে না হয় মায়ের দিকে। আর যদি ফর্সা হয় তাও দেখবে তার বাপ ফর্সা না মা ফর্সা, দেখি। কিন্তু এমন তো দম্পতি আছে, স্বামী স্ত্রী দুজনেই সেম বর্ণের, একই বর্ণের, সেম কালারের, কিন্তু সন্তানটা হচ্ছে ভিন্ন বর্ণের। হয় না, হয় না বলেন? স্বামী স্ত্রী দুজন কালো, সন্তানটা হয়েছে ফর্সা। আর এমন আছে না নাই? স্বামী স্ত্রী দুজনে ফর্সা, সন্তানটা হয়েছে কালো। এমনটা হয় না, হয় না? তাহলে এই ক্ষেত্রে বিজ্ঞান কি বলবে? ভেজাল আছে নাকি ডিসপুট আছে? নাউজুবিল্লাহ। এর উত্তর ১৫০০ বছর আগে আমার রাসূল দিয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, সাহাবীরা শোনো, কত বড় বিজ্ঞানী দেখেন, ছাত্রদের নিয়ে ক্লাস করছেন। রাসূল বললেন, সাহাবীরা শোনো, আদম নবীর গায়ে সব ধরনের মাটি ছিল, তিনি সকলের বাপ। হিন্দুরও পিতা, মুসলমানের পিতা, খ্রিস্টানের পিতা, ইহুদির পিতা, জৈনের পিতা, কোলের পিতা, ভিলের পিতা, সারা পৃথিবীর সকলের পিতা আদম আলাইহিস সালাম। যারা স্কুল কলেজে লেখাপড়া করেছেন, বাংলা জেনারেল এডুকেটেড, তারা জানেন মাটি প্রধানত 3 প্রকার, আবার ওই 3 থেকে আরো অনেক প্রকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন এঁটেল মাটি দিয়েছেন আদম নবীর গায়ে, আল্লাহ রাব্বুল আলামিন উর্বর মাটি দিয়েছেন,
আল্লাহ দোআঁশ মাটি দিয়েছেন, আল্লাহ পলি মাটি দিয়েছেন, আল্লাহ বালি মাটি দিয়েছেন, আল্লাহ লাল মাটি দিয়েছেন, আল্লাহ বীরভূমের লাল মাটিও দিয়েছেন, আল্লাহ কালো মাটি দিয়েছেন, সাদা মাটি দিয়েছেন। সব ধরনের সব কালারের মাটি দ্বারা আমাদের পিতাকে সৃষ্টি করা হলো। ওরে মুসলমান, পিতার গায়ে সব ধরনের কালারের মাটি, এই কারণে তার সন্তান বিভিন্ন কালার নিয়েই এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। উত্তর নবী সঠিক দিয়েছেন না ভুল? যুক্তিযুক্ত উত্তর। আরে বাবার মতোই তো আমরা হয়েছি, বাবার গায়ে কালো মাটি, তাই আমি কালো হয়েছি। কালো বলে কি তাই বলে বল, আদর নেই কোমর, দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দোর। কালো বলে কি তাই বলে বল, আদর নেই কোমর, দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দোর। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, আমি কেন কালো হয়ে কি করেছি ভুল? নয়নের কালি কালো, কালো চাঁদের বুড়ি, নয়নের কালি কালো, কালো চাঁদের বুড়ি, আর কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। কালো কাবার গেলাপ মাগো, কালো কাবার গেলাপ মাগো, কালো কালির কোরআন, আর কালো বেলাল দিলে আজান জুড়িয়ে যেত পরাণ। কালো গাভীর দুধের গুণ, কালো গাভীর দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর জবান পাগল করে মন। নারায়ে তাকবীর। যুবকেরা শুধু ফর্সার দিকে ছুটেছে। কোন দিক ছোটে যুবকরা? ফর্সা। তোমার ছোটাবে, দাঁড়াও আর কিছুদিন আসুক। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে নারীর সংখ্যা, নারীর আধিক্যতা বাড়বে, নারীর সংখ্যা বাড়বে, ওয়াকিল্লার রিজাল, আর পুরুষের সংখ্যা কমবে। তো যে নারীগুলো বাড়লো, একটা পুরুষ কটা ভাগে পাবে বুঝতে পারছেন? কি গো, একটাই টানতে পারে না, হিমশিম খেয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিখামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, রাসূল বললেন কিয়ামতের পূর্বে একটা পুরুষ মানুষ 50টা নারীর দায়িত্ব নেবে। তার মানে একজনের 50টা করে গার্লফ্রেন্ড থাকবে। কটা গার্লফ্রেন্ড বলেছি বাবাজি? আমার দাদু ভাইরা বলে লাভ নেই, যুবকরা বলুক, ওদের সময় না। কটা গার্লফ্রেন্ড? 50। রাসূল বললেন লিখামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, কিয়ামতের আগে এক একজনের 50টা করে হবে, দায়িত্ব নেই। যদি বলে হুজুর কিয়ামত তো কাছাকাছি, যা বর্তমান অবস্থা দেখছি, আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফা'আল ইলমু ওয়া ইয়াথবুতাল জাহলু ওয়া ইয়াশরাবাল খামরু ওয়া ইয়াজহারুজ জিনা ওয়া ইয়াজহারুর রিবা ওয়া ইয়াজহারুল গিনা। রাসূল বলেছেন কিয়ামতের আগে ভালো ভালো আলেম উঠে যাবে, এলেম উঠে যাবে, মূর্খতা বিরাজ লাভ করবে, মূর্খরা নেতা হবে, গ্রামের সদস্য হবে, এক কলম লেখাপড়া জানবে না, অ্যাসিস্ট্যান্ট রাখবে। হচ্ছে না হয়নি বলেন? কি গো, গ্রামের মোড়ল হবে, নেতা হবে, এক কলম লেখাপড়া জানবে না। আমার রাসূল বলেই গেছেন এগুলো হবে। ওদের সোর্স থাকবে, টাকা থাকবে, পাটি বল লাঠি বল থাকবে, তা নিয়ে তারা ভোটে দাঁড়াবে। আর আমরা আলেম মানুষ, মাস্টার মানুষ, শিক্ষিত মানুষ, হায়ার এডুকেটেড পারসন, আমরা গিয়ে তাদের গোলামি করব। এটাও রাসূল বলেছেন ইউকরিমার রাজুলু মাখাফাতাশ শাররিহি। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে ভালো ভালো শিক্ষিত মানুষেরা ওই গোলামি করবে, ভয় পাবে মূর্খদেরকে, তাদের নেতা বলে মানবে। আর ভয় কেন পাবে, কেন গোলামি করবে, কেন তাদের সম্মান দেবে? যাতে করে তাদের দিক থেকে কোনো ভয় মার না আসে, তাদের থেকে কোনো বিপদ না আসে। কারণ যার লাঠি বল আছে সে তো বিপদ আসতেই করতেই পারে, আঘাত আনতেই পারে। তো বর্তমানে তো আমরা আলেম সমাজও ওই মূর্খ নেতাকে মেনে নিচ্ছি। কি আশ্চর্য কথা, সব আসছে। বর্তমানে গান বাজনা বেড়েছে না কমেছে বলেন? হ্যাঁ, আমার রাসূল বলেছেন ইয়াজহারুল গিনা, গান বাজনা বাড়বে কিয়ামতের আগে। রাসূল বলেছেন ফি হাদিহিল উম্মতি
আমার উম্মতের উপরে খাসফুন মাসখুন কাযফুন, 3 ধরনের শাস্তি আসবে। কয় ধরনের শাস্তি? কিয়ামতের পূর্বে 3 ধরনের শাস্তি। ভূমিকম্পের শাস্তি, ধসের শাস্তি। হঠাৎ করে ভূমিধস হবে। এই উত্তরাখণ্ডে দেখেন, উত্তরাখণ্ডের জসিমত যে রাজ্যটা আছে উত্তরাখণ্ডের, গত বছর না তার আগের বছর, গত বছরের ঘটনাটা ঘটে, প্রায় 200টা পরিবারকে সরকার অন্য জায়গায় সরিয়ে দিল। কেন? ওই জায়গাটা অটোমেটিক্যালি নিচের দিকে ধসে যাচ্ছে। একেই বলে ভূমিধস। ভূমিকম্প আলাদা, ভূমিধস আলাদা। আমার রাসূল বললেন কিয়ামতের পূর্বে 3টে বড় বড় ভূমিধস হবে। একটা হবে খসফুম বিল মাগরিব, দ্বিতীয় হবে খসফুম বিল মাশরিক, নাম্বার 3 খসফুম বিজাজিরাতিল আরবি। একটা হবে মক্কা থেকে পূর্ব দিকে, একটা হবে মক্কা থেকে পশ্চিম দিকে, আর একটা হবে আরব উপদ্বীপে। রাসূল বলেছেন এই 3টে বড় বড় ভূমি ধস যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। বড় বড় ভূমিকম্প, ভূমিধস গুলো হচ্ছে সব কিয়ামতের আলামত, সব কিয়ামতের আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3 ধরনের শাস্তি কোন সময়ে নেমে আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাগাজি ওয়া শুরবাতিল খুমর। আল্লাহর নবী বললেন, যেই সময় গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, যেই সময়টা লজ্জা উঠে যাবে, আর যেই সময়টা গান বাজনা বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, মদের আধিক্যতা বাড়বে। সব কটা বেড়েছে না কমে? মদের তো কত ঘরের ছেলেরা মদ খায় আল্লাহ তাআলা কেউ জানে। রাসূল বলেছেন এমন একটা সময় আসবে মদই খাবে কিন্তু নাম পাল্টে খাবে, বলবে এইটা খাওয়া হালাল। মদ খায় না, বিয়ার খায়, বলে ফ্রুট বিয়ার, 0% অ্যালকোহল, কোনো অ্যালকোহল নাই। আমাকে একজন বলছে, একটা রেস্টুরেন্টে গিয়েছি ওই মসলন্দপুর, যেটা আপনার গোবরডাঙ্গার দিকে, মসলন্দপুরের একটা রেস্টুরেন্টে একজন বলছে যে হুজুর একটু ফ্রুট বিয়ার খান। বলছে এটা তো খাওয়া জায়েজ। জায়েজ তুই বলবি না আমি বলবো? কি আশ্চর্য কথা! একটা সাধারণ ছেলে আমাকে বলছে হুজুর ফ্রুট বিয়ার খান। আমি বললাম এটা জায়েজ কি করে হয়? এতে তো অ্যালকোহল নাই। তুই নাই এটা জানলি কি করে? ওর গায়ে দেখুন লেখা আছে 0% অ্যালকোহল। কি আশ্চর্য কথা! আরে কোম্পানি তো লেবেল মেরে দিয়েছে, ও কি দিচ্ছে তুমি কি করে জানো? আমার রাসূল নিষেধ করেছেন সব খাওয়া সাবধানে খাও, তাকওয়া তাকওয়া অর্জন করো। এই জন্য দেখবেন অনেক আলেমেরা ওই যে কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতে চায় না। আমি খাওয়া না জায়েজও বলবো না, হারামও বলবো না। যে সব তাকওয়াওয়ালা আলেম, আল্লাহর ভয় আছে, আমল অত্যন্ত ভালো, তারা এইসব জিনিস থেকে অ্যাভয়েড করছেন। কারণ এতে কি মেশাচ্ছে একমাত্র কোম্পানি জানে। বলে ডাবর কোম্পানি মধু 1 নম্বর মধুরে, কোম্পানি খুব বড়। আমারই ফেসবুকে আমি মানে এই 1.5-2 মাস আগে আমি পোস্ট করেছিলাম, আমার ফার্মেসিতে ডাবর কোম্পানি মধু পুরো চিনি ভরা। কি বলতে চাইছে? কোম্পানি জানে কি মেশাচ্ছে। স্লাইস খাচ্ছি, মাজা খাচ্ছি, ওতে কুমড়োর যে কি অবস্থা দেওয়া আছে আল্লাহ ছাড়া কেউ জানে। সাবধান, তাকওয়ার ক্ষেত্রে সাবধান। আল্লাহ বলেন ইন্না করমাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ সেই যে আল্লাহর কাছে বেশি খোদা ভীরুতা, আল্লাহকে বেশি ভয় করে, তাকওয়া নিয়ে চলে। খুব সাবধান, মদ খায় না কিন্তু নাম পাল্টে খাচ্ছে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গায়িকার সংখ্যা বাড়বে। কোরআন বলছে মানুষ টাকা দিয়ে গান বাজনা কিনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহাবাল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি, মানুষদের ভিতরে কিছু মানুষ, মান ইয়াশতারি, যারা কেনে খরিদ করে, লাহওয়াল হাদিস, অসার কথাবার্তা মানে গান বাজনা। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করেছেন গান বাজনা। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার জন্য এই পদক্ষেপ নেবে। কেন নেবে? বিগাইরি ইলমি, অজ্ঞতাবশত, না জেনে তারা এই পথগুলো অবলম্বন করবে। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, আর দিনটাকে তারা খেলতামাশার জিনিস করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ তাআলা বলে অবশ্যই অবশ্যই দর্দনাক আযাব, অপমানজনক আযাবে আমি আল্লাহ তাদেরকে পতিত করব। খুব সাবধান। টাকা দিয়ে বক্তা এনে জলসা আনছে, বলছে এত টাকা জলসার বক্তারা নেয়। আরে টাকা দিয়ে কোরআন হাদিস শোনেন, টাকা দিয়ে গজল শিল্পী আনবেন, লজ্জা লাগে না? ঈদ উপলক্ষে কত জায়গায় গজল হয়েছে না হয়নি বলে?
আর সে যা গজল, ও গজল না গজব আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীর নাম, আল্লাহর নাম, সাহাবীদের নাম, কোরআনের কথাগুলো টাটকা টাটকা গানের সুরে গাইছে। বলে সুর আবার হারাম হয়? হাদিসের ভিতরে এসেছে কোরআনটাকে ব্যঙ্গ করে সুর করে পড়ো না, ব্যঙ্গ সুরে পড়ো না। সুর যদি হারাম না হবে, গানের সুরে তুমি কোরআনের কথাগুলো বলবে? কারবালার মর্মান্তিক ইতিহাসটা গানের সুরে বলছো। আবার মেয়েদেরকে গজল শিল্পী আনে, 12 বছর হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে, ওর হোল বডি পর্দা, ওর গলার আওয়াজ পর্দা, আর তাকে নিয়ে গজল শিল্পী বানাচ্ছে। কি সওয়াবের কাজ করছে রে! এলাকার মানুষরা টাকা দিয়ে এইরকম বড় বড় মহিলা শিল্পীদেরকে নিয়ে গজল নাইট করছে। আল্লাহর কসম হারাম, খোদার কসম হারাম। মহিলা বাচ্চা 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর বাবা জায়েজ, অ্যাডাল্ট হয়ে গেল, উপযুক্ত হয়ে গেল, সাবালিকা হয়ে গেল, আর তার গলার স্বর জায়েজ না। সাবধান, সাবধান। আল্লাহ রসুল বললেন, যারা গান বাজনা শুনবে কিয়ামতের পূর্বে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, মৃত্যুর সময় তাদের চেহারাটা শূকরের মতো হয়ে যেতে পারে, অথবা বানরের মতো হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ পড়ে। গান বাজনা শুনবেন না, সাবধান, উপর থেকে ফেলে মৃত্যু হবে, খুব সাবধান। ও ভাইরা আমার, এই জন্য করে বলি, সব সময় আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ, বর্তমানে যে অবস্থা, যে নারীর ফিতনা, ফিতনা থেকে সাবধান। নারীরা স্লোগান দিয়েছে, আমরা আমাদের টাকা আছে, আমাদের মতো লেবাস পরবো, বেশভূষা পরবো, তোমরা বাধা দেওয়ার কি? আমার নবী বলেন, উম্মতেরা সাবধান, কিয়ামতের আগে কিছু নারীদের আবির্ভাব এমন হবে, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আমার নবী বলেন, কিয়ামতের পূর্বে নারীদের পোশাক কেমন হবে গো? নারীরা এমন জামা পরবে, এমন লেবাস পরবে, মুমিলাতুন মাইলাতুন, পুরুষদেরকে তার দিকে আকর্ষণ করবে, আর ও নিজে পুরুষদের দিকে আকর্ষিত হবে। নাউজুবিল্লাহ পড়ে। এমন পোশাক পরবে, ও পোশাক পরেও উলঙ্গিনী, পোশাক পরেও নেকেড, উলঙ্গ পোশাক থাকবে, তো ওটা পোশাকের, ওটা পোশাক বলে বিবেচিত হবে না। এমন পোশাক পরবে, ভিতরের পার্ট অর্গান তার বাইরে থেকে পরিস্ফুটিত হবে, এই রকম পোশাক পরা হারাম। রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বে নারীরা এমন ড্রেস পরবে, তাদের ড্রেসটা ড্রেস বলে ধর্তব্য হবে না। আর তারা ওই সব ভাবে মডার্ন, আল্ট্রা মডার্ন যুগে তারা এসে বলবে মুমিলাতুন মাইলাতুন, নিজ এমন ড্রেস পরবে, এমন ভাবে চলবে, পুরুষদেরকে তাদের প্রতি আকর্ষণ করবে, তারাও পুরুষদের প্রতি আকর্ষিত হবে। কি আশ্চর্য কথা! আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই জন্য করে খুব সাবধান। আপনার মেয়ে যদি বেপর্দা হয়ে চলে, আল্লাহর কসম আপনি জাহান্নামে যাবেন। আপনার স্ত্রীটা যদি বেপর্দা হয়ে চলে, আপনি স্বামী জাহান্নামে যাবেন। আপনার বোনটা যদি বেপর্দা হয়ে চলে, আপনি দাদা হন, ভাই হন, আপনি জাহান্নামে যাবেন। আপনার মা যদি বেপর্দা হয়ে চলে, আপনি সন্তান জাহান্নামে যাবেন। সত্য কথা বলতে হবে, পর্দার কথা বলুন। সাবধান, সাবধান, সাবধান। নোংরামি ছাড়ুন, পৃথিবী থেকে চলে যেতেই হবে। বড় বড় রাজা, বাদশা, বাহাদুর, তারা দুনিয়া থেকে চলে গেছে, 1 ইঞ্চি জমি নিয়ে যেতে পারেন। আজকে আমি আপনি বাপ দাদার বাপের জমি ভোগ করছি। আমার বাপ ভোগ করেছিল দাদুর জমি, দাদির জমি, তার বাপ ভোগ করেছিল তাদের বাপ যাওয়ার জমি, সব তো চলে গেল একের পর এক, কিছু নিয়ে যেতে পারলো না। আমরাও চলে যাব, আমাদের জমি জায়গা ছেলে মেয়েরা ভোগ করবে, তারা চলে যাবে, তাদের পরের জেনারেশন যারা আসবে তারা ভোগ করবে। তা আমরা কি নিয়ে গেলাম? আমরা কি নিয়ে গেলাম? টাকা যদি সম্মানের মৃত্যু দেবে, তো 3 বছর আগে শ্রীদেবী মারা গেল, বলিউডের শ্রেষ্ঠ নায়িকা শ্রীদেবী মারা গেল, কে চেনে না শ্রীদেবীকে? অথচ শ্রীদেবী মারা যাওয়ার পর কলম পত্রিকায় লেখা হলো 210 কোটি টাকার মালকিন ছিল ওই শ্রীদেবী। 1 টাকাও কি নিয়ে যেতে পেরেছে? 210 কোটির মালকিন শ্রীদেবী কোথায় চলে গেল? আর মৃত্যুটা সম্মানের মৃত্যু হয়নি, টাকায় সম্মানের মৃত্যু হয়। ওর মৃত্যু কোথায় হয়েছিল আপনারা বলেন? শ্রীদেবীর কোথায় মৃত্যু হয়েছিল? বাথরুমে। জি, বাথরুমটা খুব পরিষ্কার জায়গা, তাই না? খুব চাকচিক্যময় জায়গা।
গ্রামের মেয়ে স্বামী কলকাতায় কাজ করে, বলছে কোথায়? কলকাতা তো শুনেছি অনেক গাড়ি অনেক বিল্ডিং, একটু তোমার সাথে দেখতে যাবো। বলে আয়। ও যে ফ্ল্যাটে থাকে, স্ত্রীকে সারা রাস্তা প্রখর প্রচন্ড গরম, রুমের ভিতরে ঢুকে ও তো সেই আমার পাথর প্রতিমার দ্বীপের মেয়ে, ও জীবনে ট্রেনও চড়েনি আর শহরও দেখেনি আর চার চাকাও দেখেনি। ও এসে এসি ঘরে কি ঠান্ডা, বলে এটা আমি একটু গোসল করে আসি, পুকুরটা কোন দিকে? বলে এই পাগলি, এই শহরে পুকুর কোথায় পাবি? ওই ওয়াশরুম আছে, বলে ওয়াশরুম আবার কি? বলে পায়খানায় যা। ও গ্রামের মেয়ে সব বোঝে। ও গিয়ে মোটামুটি টাইলস লাগানো, আর কি সুন্দর ঠান্ডা বাথরুমটা। ও মনে মনে করছে বাথরুম যদি এত সুন্দর হয়, থাকার ঘর কত সুন্দর। ওখানে গিয়ে আড়গোড় খেয়ে পায়খানা পেশাব করে কাজ সেরে এইবার কি করছে, ও বলছে গোসল একটু করলে হয়, এত গরম, এত ঘামে ঘাম হয়ে গেছি, তো শহরের পুকুর তো আর নাই, বালতি কোথায় পাই, কোথায় কি পাই? ও কোমট পায়খানা চেনেন তো, যেটাতে যাদের বাত হয়েছে, আর্থারাইটিস হয়েছে, ওতে বসে কোমটে বসে পায়খানা করতে হয়, পটি করতে হয়। ও মনে মনে করে ডালাটা তুলে দেখে, ও শহরের বালতি বুঝি এরকম হয়, দামি দামি বালতি, বিসমিল্লাহ বলে কাটিয়ে শুধু গোসল করছে। আর ও তো ফ্লাশ করা আছে, গন্ধও নাই, অত বুঝতে পারছে না, হালকা গন্ধ অত যাচ্ছে না। তারপর আবার এয়ার ফ্রেশনার আছে ওখানে লাগানো। ও গোসল টোসল করে বারো এসে বলছে, হ্যাঁ গো, তোমাদের শহরে একটা বালতিও থাকে না, আমাদের পুকুর নাই না হয়, কিন্তু তোমাদের এই বালতি দেখছি খুব চমৎকার, কি সুন্দর বালতি, পাকার বালতি। তার মানে বালতি তো রুমে আছে, ওখানে নাই, গোসল করলে কোথায়? বলো কেন, ওই যে পাকার বালতি, কি সুন্দর মেঝে করা, কি সুন্দর। ও তো বলতে পারছে না গ্রামের মেয়ে। হাই রে খোদা, ওটাও তো পায়খানা করার জায়গা রে, ওটা তোর বালতি না, এটা শহরের বালতি না, ওটাও পায়খানা করার জায়গা। এই জন্য পায়খানা করার জায়গা, সে যত পরিষ্কার হোক, ওটা নোংরা না অপরিষ্কার? অপরিষ্কার না পরিষ্কার? পরিষ্কার। শ্রীদেবী 210 কোটি টাকার মালকিন হয়ে ওর মৃত্যু হলো বাথরুমে। আহা গো, কোথায়? মৃত্যু নিয়ে বড়াই করবেন না। আল্লাহ শিক্ষা দিয়েছেন, এমন একটা মৃত্যু দিয়েছেন, বাপ ছেলেরে চিনলো না, ছেলে বাপকে চিনলো না, মা সন্তানকে চিনলো না, সন্তান মারে চিনলো না, ভাই বোনকে পরিচয় দিল না, বোন ভাইকে পরিচয় দিল না, প্যাকেটের ভিতরে হিন্দুর লাশ না মোল্লার লাশ, দেখার কোনো সুযোগ নাই। কে জানাজা পড়াবে, কে কাফন দেবে, কে দাফন করবে, কে কবরে শোয়াবে, লোক পাওয়া যায় না। বলো হে মুসলমান, সেটা কোন মৃত্যু ছিল? বলতে পারবেন না? করোনা। করোনার মৃত্যু, ছেলে লাশ, মা শুধু এখান থেকে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে, ছেলের কোলে নিয়ে কাঁদবে সেই সুযোগও নাই, ও তো ট্রান্সফার হয়ে যাবে। মা বলছে তুই ছেলে মরিচিস মরিচিস, আমার মরার দরকার নেই। মায়ের লাশ পড়ে আছে, ছেলে ভাই দূর থেকে কাঁদছে, কিছু করার নেই, জেসিবি করে তুলে ওকে শোয়াতে হবে, কেউ জানাজা পড়িয়ে মরতে যাবে। যদিও রসুল বলেছেন সুহাদা ও খামসুন, খামসাতুন, শহীদ হলো 5 প্রকার, তার প্রথম নম্বর আল মাতউন। মহামারীতে যদি কেউ কোনো ইমানদার আক্রান্ত হয়ে ইন্তেকাল করে, তার মৃত্যুটা হবে শহীদের। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদাররা ভয় পায়। মৃত্যু হলো বিনা জানাজাতে, নদীর চরে জেসিবি করে কত লাশকে পুঁতে দেওয়া হলো। আমার বাড়ি তো সুভাষ গ্রাম, আদি বাড়িতে পাথর ও প্রতিমা, সুভাষ গ্রাম খিরিস্তলা 5 ঘরা মন্ডল পাড়া। আমার বাড়ি গো মুসলমান, আমার থেকে দূরে গড়িয়া, খুব বেশি দূরে না। এই গড়িয়া একটা ফ্ল্যাটে পেপারে লেখা হয়েছিল, মোবাইলও দেখেছিলাম, ওই ফ্ল্যাট থেকে 13টা লাশ বার হয়েছে, কোন পরিচয় ছাড়া। আপনার গলে গেছে, পচে গেছে, করোনার ভয়ে লাশগুলোকে ওখানে আবদ্ধ করে রাখা হয়েছিল। মুসলমান এত বড়াই করবেন না, আল্লাহ যদি মারতে চান এমন গজবের মৃত্যু দেবে গো, তোমার বাপ মা, তোমার মসজিদের ইমাম তোমার জানাজার ইমামতি করতেও আসবে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গোনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গোনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। যে মরণ হবার আগে ছাড়তে হবে ঘর,
মরণের শুনলে কথা আপনরা হয় পর, যে মরণ হবার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। যে মরণ হবার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর, যে মরণ হবার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার খাটিয়া কাঁধে নিতে। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না বাবা ছেলে খাটিয়া কাঁধে নিতে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়। এই পাপীদের কঠিন পরীক্ষাতে ফেল না মালিক, এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে কবরস্থানের উদ্দেশ্য করে আজকে এই জলসার মাহফিল ইসালে সওয়াবের আয়োজন করা হয়েছে। আল্লাহ কবরস্থানে যত মাইয়িত শুয়ে আছেন, আশেপাশের গোরস্থানে কবরস্থানে যত মাইয়িত শুয়ে আছেন, সকলকে তুমি মাগফিরাত করে দাও, জান্নাতের উচ্চ মাকাম দান করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র বক্তব্যটাকে কবুল করে নিক, ভুল ভ্রান্তি হলে আল্লাহ মাফ করে দিক, আর যতটুকু সঠিক জানতে পেরেছি বলতে পেরেছি আল্লাহ তার উপরে সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে আমাল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এইখানেই আমি ইতি টানলাম, আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।